হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এসইউ বাংলা। আজকে আমরা কনিক সেকশন স্টার্ট করব। ঠিক আছে, 2D জিওমেট্রির সবথেকে ইম্পর্টেন্ট যদি কিছু থাকে সেটা হচ্ছে কনিক সেকশন। তোমরা প্রত্যেকবারই দেখতে পাবে ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা থেকে প্রচুর কোশ্চেন থাকে। তাহলে সেই কনিক সেকশনেরই কিন্তু আমরা আজকে জিনিসপত্র স্টার্ট করব। কি WBJEE, কি জেই মেন্স, ঠিক আছে, কি অ্যাডভান্স, সব জায়গাতেই কিন্তু তোমাদের কনিক সেকশন থেকে কিন্তু অনেক প্রবলেম থাকে। দেখো, কনিক সেকশন কিন্তু এর বোর্ডসের কনসেপ্ট আর এর কনসেপ্ট একই হলো। বোর্ডসের অঙ্কের থেকে কিন্তু জয়েন্টের অঙ্ক কিন্তু অনেক বেশি কম্পারেটিভলি ইজি থাকে। বোর্ডসে অনেক বেশি ক্যালকুলেটিভ অঙ্ক থাকে, এখানে অত বেশি ক্যালকুলেশনের মধ্যে যাওয়ার কিচ্ছু দরকার থাকে না। অনেক বেশি এখানে একখানা জিনিস তোমাকে করতে হবে, যে কোনো কনিকই তুমি যদি ড্র করতে জানো প্রপার ওয়েতে, যে তোমার ফর্মুলাগুলো থাকে ওইগুলো মুখস্থ না করে তুমি যদি ড্র করতে পারো যে কোনো কনিকই, তাহলে তোমার কিন্তু বোর্ডসের থেকে শুরু করে জয়েন্টেরও যে কোনো প্রবলেম কিন্তু তুমি ইজিলি সলভ করতে পারবে। তোমাকে কিন্তু ফিগার ড্রটা কিন্তু মেন জিনিস, বারবার বলছি, কনিক সেকশনের কিন্তু ফিগার ড্র করতে যে পারবে সে কিন্তু যে কোনো অঙ্ক করতে পারবে। সেই জন্য আমরা কিন্তু এর কনসেপ্টের ওপর বেশি জোর দেবো, অঙ্কও তো করছি। ঠিক আছে, আমরা আজকে তোমরা প্যারাবোলা স্টার্ট করব। প্যারাবোলার পরের দিনকে আমরা করব তোমার ইলিপস, তারপরে আমরা হাইপারবোলা করব। হাইপারবোলা করে আমাদের 2D জিওমেট্রি তোমাদের শেষ হবে। তারপরে আমরা অ্যালজেব্রাতে স্টার্ট করব, অ্যালজেব্রাতে ঢুকবো। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে স্টার্ট করছি যে কনিক। আচ্ছা, কনিকের ডেফিনেশনটা কি আগে জানতে হবে। ঠিক আছে, এখানে কয়েকটা স্পেশাল স্পেশাল টার্ম আছে, সেই টার্মগুলোকে জানতে হবে। টার্মগুলোকে জানলে আর তোমরা যদি কনিক ড্র করতে পারো, তাহলে তোমরা অঙ্কগুলো যখন করবে বুঝতে পারবে কোনো অঙ্ক কিন্তু আটকাবে না। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করছি, চলো কনিক। কনিকের কি আমরা স্টার্ট করব, প্যারাবোলা স্টার্ট করছি। ঠিক আছে, তাহলে প্যারাবোলা। তাহলে দেখো, প্যারাবোলা জিনিসটা কি আমরা সেটা জানছি। দেখো, ডেফিনেশনটা কি বলছে, বলছে কনিক সেকশন অর কনিক ইজ দ্য লোকাস অফ এ পয়েন্ট হুইচ মুভস ইন এ প্লেন such that its distance from a fixed point is in a constant ratio to its distance from a fixed line not passing through the given point। ঠিক আছে, ডেফিনেশনটা মনে হচ্ছে বাবা কি শেখাচ্ছি, কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। দেখো, ডেফিনেশনটা যদি ঠিকঠাক করতে পারো তাহলেই তোমার কিন্তু কনিক সেকশন কিচ্ছু নেই। মানে ধরো সাপোজ আমি একটা লাইন দিয়ে দিলাম, ধরো এইটা হচ্ছে তোমার লাইনটা। ঠিক আছে, এবার ধরো এইটা হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট। ঠিক আছে, ধরো এইটা হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে একটা মুভেবল পয়েন্ট। যেটা ফিক্সড পয়েন্ট সেটাকে আমরা বলছি এস, যেটা মুভেবল পয়েন্ট সেটাকে আমরা বলছি পি। ঠিক আছে, এবার দেখো এখান থেকে এর ডিস্টেন্সটাকে বার করলাম, আর এখান থেকে এর ডিস্টেন্সটাকে বার করলাম। ধরো এটাকে আমি দিয়ে দিচ্ছি এম। ঠিক আছে, তাহলে দেখো বলছে এ কনিক সেকশন অর কনিক ইজ দ্য লোকাস অফ এ পয়েন্ট হুইচ মুভস ইন এ প্লেন। মানে এই যে এই পয়েন্টটা হচ্ছে, পিটা হচ্ছে একটা মুভিং পয়েন্ট, মানে এই পি পয়েন্টের লোকাস, লোকাস মানে সঞ্চার পথ। ঠিক আছে, পি পয়েন্টটা যেরকমভাবে মুভ করবে, সেই পি যে পাথটা ট্রেস আউট করবে, সেই ট্রেস আউট পাথটাই হবে আইদার কি হবে বলো, প্যারাবোলা, অর কি হবে বলো, ইলিপস হবে, অর কি হবে বলো, হাইপারবোলা হবে। ঠিক আছে, such that is distance from a fixed point, এটা ফিক্সড পয়েন্ট, এই ফিক্সড পয়েন্ট থেকে যে ডিস্টেন্সটা ইজ ইন এ কনস্ট্যান্ট রেশিও, কার সাথে রেশিওর সাথে সমান হবে, মানে এসপির সাথে কোন ডিস্টেন্সটার সাথে সমান হবে, টু ডিস্টেন্স অফ এ ফিক্সড লাইন, এই যে ফিক্সড লাইনটা থেকে এর যে ডিস্টেন্স আর এখান থেকে এর যে ডিস্টেন্স, তার যে ডিস্টেন্সের রেশিওটা সেটা সবসময় একটা ফিক্সড থাকবে। ঠিক আছে, তার মানে এই আর এস আর পি এর মধ্যেকার ডিস্টেন্সটাকে আমরা কি বলবো বলো, এস পি। ঠিক আছে, পি আর এই লাইনটা, এই লাইনটাকে আমরা এল এল ড্যাশ দিয়ে বলছি। ঠিক আছে, এখানে কটা টার্ম জানতে হবে, ভালোভাবে শোনো, টার্ম জানতে হবে, তোমাকে ড্র করতে হবে, তাহলে তোমার অঙ্ক সব তোমার হাতের মুঠোয় থাকবে। ঠিক আছে, তাহলে এই যে এই ফিক্সড লাইনটা, এই ফিক্সড লাইনটাকে আমরা বলছি কি বলো, এল এল ড্যাশ। এইটাকে আমরা কি বলছি পরে বলছি। তাহলে এসপি ডিস্টেন্স আর এই পয়েন্ট থেকে এই লাইনের ডিস্টেন্সটার রেশিও, সেটা বাই পি এম। এই যে জিনিসটা এটাই হচ্ছে তোমার ই, যেটাকে আমরা বলে থাকি ইসেন্ট্রিসিটি, যেটাকে আমরা বাংলায় বলে থাকি উৎকেন্দ্রতা। বলতে এই এসপি বাই পিএম এই রেশিওটা ফিক্সড থাকে,
তাহলে সেইভাবে যদি পিটা যদি মুভ করে তাহলে পিটা যে জিনিসটা পাথটা ট্রেস আউট করবে সেটাই হচ্ছে তোমার একটা কনিক হবে। ঠিক আছে, প্যারাবোলার ক্ষেত্রে কি হয়, ই সমান সমান 1 হয়, কি হয় সেগুলো আমি সব পরে বলছি। তাহলে প্যারাবোলার ক্ষেত্রে পি সমান 1 হয়, তার মানে কি বলো, এসপি ইকুয়ালস টু পিএম। তার মানে কি, মানে ধরো পয়েন্টটা, ধরো সাপোজ ধরো পয়েন্টটা এরমভাবে মুভ করাচ্ছি, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা দেখো মোটামুটি সেম হচ্ছে, ধরো আবার ধরো এইরকম একটা ডিস্টেন্স, ধরো এইটা আর এটার ডিস্টেন্সটা সেম হচ্ছে, ধরো এরম একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্স এই ডিস্টেন্স সেম, এই ডিস্টেন্স এই ডিস্টেন্স সেম, এখান থেকে এর ডিস্টেন্স এই ডিস্টেন্স সেম, তারপরে ধরো এরম একখানা পয়েন্ট, এই ডিস্টেন্স সেম, তাহলে এই পয়েন্টটাকে যদি আমি জয়েন করি, দেখো যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি বলো, প্যারাবোলা হচ্ছে। তাহলে ই যদি 1 হয় তাহলে পি পয়েন্টের লোকাসটাকে আমরা বলছি একটা প্যারাবোলা। কোথাও যদি কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা বলো। খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট টপিক, খুব সোজা টপিক, বারবার বলছি খুব সোজা টপিক। সার্কেল স্ট্রেট লাইনের থেকে কিন্তু প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা খুবই ইজি কম্পারেটিভলি। তোমরা যত কিন্তু এগোবে, মানে প্যারাবোলাটা করলে তুমি ভাবছি যে দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু একটার সাথে কোরিলেটেড থাকে, মানে প্যারাবোলার সাথে ইলিপস কিছু থাকে, যত এগোবে তোমরা তত জিনিসটা সোজা হবে। তোমাদেরকে বারবার বলছি, তোমরা হয়তো এখন এত দূর করার পরে বলছো স্যার কোঅর্ডিনেট জিওমেট্রিটা শক্ত লাগছে, কিন্তু তোমরা গোটাটা কমপ্লিট করো, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা কমপ্লিট করো, তারপরে তোমরা দেখো অনেকটা ইজি লাগবে তোমাদের। ঠিক আছে, তাহলে এসপি বাই পিএম, তাহলে এই রেশিওটাকে আমরা বলছি ফিক্সড হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি একটা প্যারাবোলা। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বলছে, ইম্পর্টেন্ট টার্মস ইন দ্য কনিক। তাহলে দেখো যে ইম্পর্টেন্ট টার্মসগুলো, ঠিক আছে, সেই ইম্পর্টেন্ট টার্মসের ভেতরে দেখো ফার্স্টে আমি জিনিসটাকে ড্র করে নিই। ধরো এইটা হচ্ছে একটা তোমার ফিক্সড লাইন, এইটা হচ্ছে তোমার একটা ফিক্সড পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে এস, এই যে পয়েন্টটাকে দিচ্ছি এটা এস, তাহলে এই যে জিনিসটা এটা হচ্ছে এল, এল ড্যাশ। ফার্স্ট যে টার্ম সেটা হচ্ছে নাম্বার 1 দিয়ে হচ্ছে তোমার কি থাকবে, ফোকাস, যেটা বাংলায় বলে থাকে কি, নাভি। তাহলে ফোকাসটা কি, ফোকাসটা হচ্ছে তোমার এস দিয়ে ডিনোট করা হয়। ফোকাসটা কি, ফোকাসটা হচ্ছে তোমার এস, ফোকাসটা হচ্ছে এস। এস যে ফিক্সড যে পয়েন্টটা থাকছে সেই পয়েন্টটাকে বলছে ফোকাস। যে লাইনটা ফিক্সড থাকে সেই লাইনটাকে আমরা কি বলে থাকি, ডিরেক্ট্রিস। কি বলে থাকে, ডিরেক্ট্রিস। তাহলে ডিরেক্ট্রিসটা কি হচ্ছে বলো, এল, এল ড্যাশ এখানটা। ঠিক আছে, এবার প্যারাবোলাটাকে আমি ড্র করলাম। প্যারাবোলাটা ড্র করলে এরম টাইপের একটা প্যারাবোলা হচ্ছে, যেটা আগে অলরেডি করলাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে প্যারাবোলার, এই দেখো এই যে প্যারাবোলার, তারা প্যারাবোলার ফোকাস দিয়ে যে জিনিসটা যাচ্ছে, তাহলে প্যারাবোলার দুটো জিনিস থাকছে, একটা থাকছে অ্যাক্সিস। অ্যাক্সিসটা কি হচ্ছে, এইটা থেকে যদি একটা লাইন টানো হরাইজন্টাল, তাহলে সেটা যেটা কাট করছে সেটা হচ্ছে তার অ্যাক্সিস। ঠিক আছে, ঠিক আছে, এটা জেনারেল ফর্ম। এটা জেনারেল ফর্মটা কী হয়, এর জেনারেল ফর্মটা হচ্ছে কি বলো, এর জেনারেল ফর্মটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। আমরা সব আসছি পরবর্তীকালে, সব বলছি, জিনিসটা আস্তে আস্তে ক্লিয়ার করছি। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা কি বলছি, ফোকাস, এই পয়েন্টটাকে আমরা বলছি ডিরেক্ট্রিস। ঠিক আছে, তাহলে আমরা কি কি শিখলাম, ফোকাস শিখলাম, আর এই লাইনটাকে আমরা বলছি ডিরেক্ট্রিস। আর একখানা জিনিস থাকছে, আর একটা জিনিস থাকছে, সেটা হচ্ছে তোমার নাম্বার 3 দিয়ে হচ্ছে তোমার হচ্ছে লেটার্স আছে, ডবল অর্ডিনেটস। খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, ডবল অর্ডিনেটস। তারপরে টার্মটা কি থাকবে, কর্ডস। কর্ডসটা কি, কর্ডস যেরকম সার্কেলের ক্ষেত্রে কর্ডস হয় সেরকম একটা কর্ডস। যদি যে কোনো একটা লাইন টানছো, সেটা যেটা দিয়ে যাচ্ছে, সাপোজ যদি এইটা একটা লাইন, এইটা একটা কর্ডস হলো। ঠিক আছে, মানে যে কোনো একটা লাইন যেটা তোমার দুটো এন্ড পয়েন্টকে তোমার টাচ করবে, সেটা হচ্ছে তাহলে কর্ডস। ঠিক আছে, আচ্ছা, এরপরেরটা কি বললাম, ডবল অর্ডিনেটস। ডবল অর্ডিনেটসটা কি বলবো, ডবল অর্ডিনেটসটা হচ্ছে সেই পয়েন্টটা যেটা হচ্ছে তোমার অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার হবে, সেই কর্ডটা। তাহলে ডবল অর্ডিনেটস ইজ এ কর্ড হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার কর্ড হচ্ছে, বুঝতে পারলে। এবার দেখো এইটা যদি তোমার সেন্টার দিয়ে যায়, তখন সেই জিনিসটাকে কি বলে, সেই জিনিসটাকে কি বলে, কি বলো তো দেখি কমেন্টে।
তাহলে যদি এটা সেন্টার দিয়ে যায় তাহলে এটা কি ফোকাস দিয়ে যাচ্ছে, তখন এটাকে আমরা বলে থাকি লেটাস রেকটাম। কি বলবো? লেটাস রেকটাম। এটাকে আমরা বলে থাকি কি বলো? লেটাস রেকটাম। তাহলে লেটাস রেকটাম কি? এ ডবল অর্ডিনেটস হুইচ পাসেস থ্রু দ্য কি বলো? ফোকাস। ঠিক আছে, যেটা ফোকাস দিয়ে যাচ্ছে। তারপরের একটা টার্ম থাকছে কি বলতো? ফোকাল কট। ফোকাল কট। আচ্ছা, তাহলে তাহলে লেটাস রেকটামটা দেখতে কিরকম হবে? লেটাস রেকটামটা দেখতে হচ্ছে যেটা তোমার এখান দিয়ে যাচ্ছে। ঠিক আছে, ফোকাল কর্ড মানে কি? যে কর্ডটা তোমার কি দিয়ে পাস করবে? যে কর্ডটা তোমার পাস করবে ফোকাস দিয়ে যদি পাস করে, মানে এই টাইপের যদি কোনো কর্ড হয় তখন সেই কর্ডটাকে আমরা বলে থাকি কি বলো? ফোকাল কর্ড। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে যদি এটা নাম্বারিং করো তাহলে নাম্বারিং করলে জিনিসটা একটু সুবিধা হবে। তাহলে এই যে ফার্স্ট দেখো আমি ফার্স্ট শিখলাম কি? ডবল অর্ডিনেটস। ডবল অর্ডিনেটসটা কোনটা? এটা হচ্ছে তোমার ডবল অর্ডিনেটস। ডবল অর্ডিনেটসটা হচ্ছে এইটা, 3 নাম্বার হচ্ছে ডবল অর্ডিনেটস। ঠিক আছে, তারপরে শিখলাম কর্ডস। কর্ডস মানে যে কোনো পয়েন্ট দিয়ে কাজ করছে, তাহলে এটা হচ্ছে 4 নাম্বারটা, এটা হচ্ছে কর্ডস। তারপরে শিখলাম আমরা লেটাস রেকটাম। লেটাস রেকটাম মানে যেটা তোমার ডবল অর্ডিনেট, যেটা তোমার কি দিয়ে যাচ্ছে বলো? ফোকাস দিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 5 নাম্বার। ফোকাল কর্ড কোনটা? ফোকাস দিয়ে যাবে যে কোনো একটা কর্ডকে বলছে ফোকাল কর্ড। ঠিক আছে, এটা হচ্ছে 6। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে তোমার প্যারাবোলার। এইগুলো হচ্ছে বেসিক টার্ম। এই বেসিক টার্মগুলোকে তোমাকে জানতে হবে, ফোকাস, ডিরেক্ট্রিস, এই সব জিনিসপত্রগুলোকে জানতে হবে। তারপরে আমি আসছি আবার আর একটা জিনিস হচ্ছে অ্যাক্সিস আর ভার্টেক্স। এখানে আরও দুটো টার্ম আছে, দুটো টার্ম না জানলেই নয়। দুটো টার্ম হচ্ছে কি বলো? একটা হচ্ছে অ্যাক্সিস। অ্যাক্সিস মানে এটার ক্ষেত্রে অ্যাক্সিস হচ্ছে এটা, আর ভার্টেক্স মানে অ্যাক্সিস আর প্যারাবোলা যেখানটায় কাট করছে সেটা হচ্ছে তোমার ভার্টেক্স। ঠিক আছে, এত দূর অবধি ক্লিয়ার? আচ্ছা, এর পরের জিনিসটা আমরা যাচ্ছি। তাহলে এর পরের জিনিসটা কি বলেছে দেখো? ক্লাসিফিকেশন অফ কনিক্স। যেটা আমি বললাম, ই যদি 1 হয় তাহলে সেটা কি হচ্ছে বলো? প্যারাবোলা, যেটা আমরা এখন এটা নিয়ে কাজ করব। ই যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে হাইপারবোলা। দেখো অবশ্যই বুঝবে কি করে, এটা মনে রাখার টেকনিক আছে। হাইপারবোলা মানে বড়, হাইপার হচ্ছে বড় হচ্ছে, তাহলে এই জন্য ই গ্রেটার দ্যান 1, বড় টার্মটা ওই জন্য গ্রেটার দ্যান 1। ইলিপস কতটা ছোট, ওই জন্য ই লেস দ্যান 1। অবশ্যই ই এর ভ্যালু কখনো 0 থেকে ছোট হয় না, কারণ এটা রেশিও। তাহলে ইটা অবশ্যই পজিটিভ হয়, তাহলে সেটা হচ্ছে ইলিপস হচ্ছে। তাহলে আমাদের এখন টার্গেট কি? প্যারাবোলা নিয়ে। এরপরেরটা দেখো, এরপরেরটা দেখো, জেনারেল ইকুয়েশন। কনসিডার এ জেনারেল ইকুয়েশন ইন এক্স অ্যান্ড ওয়াই অফ 2 ডিগ্রি, মানে একটা সেকেন্ড ডিগ্রি যদি জেনারেল ইকুয়েশন কনসিডার করি। আমরা যখন স্ট্রেট লাইন করেছিলাম, পেয়ার অফ স্ট্রেট লাইন করেছিলাম, সেখানেও জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এটা লিখেছিলাম। সেখান থেকে দেখো আমায় দুটো জিনিস ক্যালকুলেট করতে হতো, ডেল, আর একটা করতে হচ্ছিলো এইচ স্কোয়ার মাইনাস এবি, যেটাকে ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করা হয়। ডেল ডেল ডেলটা কী করবো দেখো? জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কী ছিল? এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। এখান থেকে কিন্তু কোশ্চেন দিয়ে দেয় জেনারেল ইকুয়েশন, ওইখান থেকে তোমার একটা ফর্ম দিয়ে দিল 4x স্কোয়ার মাইনাস 7xy প্লাস 2y স্কোয়ার, এরকম টাইপের একটা দিয়ে দিল, বললে এটা কী রিপ্রেজেন্ট করছে? একটা প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, সার্কেল, না তোমার স্ট্রেট লাইন্স, পেয়ার অফ লাইন্স, সব কিছু, সেগুলো সব কিছুই করা যায়। সেগুলো অলরেডি পেয়ার অফ স্ট্রেট লাইন্সের সময় বলে দিয়েছিলাম। তাহলে এর ক্ষেত্রে কী হবে? সার্কেলসের ক্ষেত্রে আমি বলেছিলাম দেখো ডেল, যদি ফার্স্ট ডেলটা ক্যালকুলেট করবো, ডেলটা কী করে করব? দেখো ডেলটা হচ্ছে এ এইচ জি। ঠিক আছে, এ এইচ জি এইচ বি এফ জি এফ সি। ঠিক আছে, তাহলে দেখো যদি বলি আমরা এ হ্যান্ডসাম গার্ল হ্যাভিং বয়ফ্রেন্ড গোয়িং ফর কফি। ঠিক আছে, যদি এরম টাইপের, এটা ইংলিশের কোনো ছেড়ে দাও, যা খুশি একটা ইংলিশ, আমি জাস্ট মনে রাখার জন্য এ এইচ জি এইচ বি এফ জি এফ সি। ক্লিয়ার? ঠিক আছে, এটা মনে রাখবো। ডিটা কি হয়? ডিটা হচ্ছে তোমার এই ডিটারমিনেন্টটা, মানে এ এইচ এইচ বি মানে এ বি মাইনাস এইচ স্কোয়ার, সেটা হচ্ছে ডি। তাহলে ডেল যদি 0 হয়ে যায় তাহলে আমি ফার্স্টে দেখবো ডেল। ঠিক আছে, ডেল 0 হলে সেটা সঙ্গে সঙ্গে তোমার কি হচ্ছে বলো? পেয়ার অফ লাইন্স হয়ে গেল। এবার যদি ডেল নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমি চেক করবো এইচ স্কোয়ার মাইনাস এ বি দিয়ে চেক করবো। যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে সেটা প্যারাবোলা। যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে সেটা হাইপারবোলা। যদি লেস দ্যান 0 হয় তখন সেটা একটা ইলিপস হবে। বুঝতে পারলে? একই জিনিস রকম দেখো, মনে রাখো ডেলটা নট ইকুয়াল 0 হলে এটা ইকুয়াল টু 0 হয়ে গেলে এটা একটা প্যারাবোলা হচ্ছে। যদি এটা গ্রেটার দ্যান 0 হয়, গ্রেটার দ্যান 0 মানে হাইপারবোলার ক্ষেত্রে ঠিক যেরকম গ্রেটার দ্যান, ইলিপসের ক্ষেত্রে লেস দ্যান 0 হচ্ছে।
ঠিক আছে? তাহলে তোমাকে একটা ইকুয়েশন যদি দিয়ে দেয় তাহলে তুমি সেখান থেকে ইজিলি সেটা প্যারাবোলা হাইপারবোলা চেক করতে পারবে। ধরো সাপোজ একখানা জিনিস একটা নিজের থেকে এক্সাম্পল লিখছি, ধরো 2x² প্লাস 4xy মাইনাস 3y², ধরো প্লাস 4x মাইনাস 6y প্লাস 7 ইকুয়ালস টু 0। ঠিক আছে? তাহলে তোমার ফার্স্টে ডেল ক্যালকুলেট করতে হবে। দেখো ডেল ক্যালকুলেট করার কোনো দরকার নেই। ডেল মানে কি হচ্ছে বলো, এই কারণ তুমি যে এক্সাম্পলই নাও তোমার কখনোই কিন্তু ডেলটা 0 হবে না। তুমি মানে খুব ভাগ্য খারাপ না থাকলে ডেলটা 0 হবে না। তাহলে ডেল সবসময় নট ইকুয়ালস টু 0 হবে। ঠিক আছে? তুমি ধরেই নিচ্ছ ডেল নট ইকুয়ালস টু 0, ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করে তুমি দেখলে হয়তো নট ইকুয়ালস টু 0 পেয়ে গেলে। ঠিক আছে? ধরেই নিচ্ছি আমি ডেল নট ইকুয়ালস টু 0, ডেল ইকুয়ালস টু 0 হওয়া খুব লাকের ব্যাপার। তুমি এটা যা হোক একটা এক্সাম্পল নিলে, ডেলটা ক্যালকুলেট করে করবে। এবার h² মাইনাস ab, তাহলে h কত বলো, h এর ভ্যালু কত, a হচ্ছে কত বলো 2, 2h সমান সমান কত বলো 4, তাহলে h সমান 2, আর দেখো b সমান সমান কত বলো -3, তাহলে h² মাইনাস ab করো, h² মানে কি বলো 4 মাইনাস a মানে 2 ইন্টু -3, 4 প্লাস 6 মানে 10, তাহলে এটা 0 থেকে বড় হলো না, হলো না, 10টা অবশ্যই 0 থেকে বড়। তাহলে এইটা কি রিপ্রেজেন্ট করছে, এটা রিপ্রেজেন্টস করছে একটা হাইপারবোলা। বুঝতে পারলে? যদি ইকুয়াল টু 0 হতো তাহলে তখন সেটাকে আমরা একটা ইলিপস রিপ্রেজেন্ট করতাম। তাহলে ক্লিয়ার? যদি এরকম টাইপের কোশ্চেন দেয় তাহলে সেখান থেকে ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা কোনটা কি করে হয় সেটা বার করতে পারবে আশা করি। বুঝতে পারছো? ঠিক আছে? তাহলে আমরা এইখানের এই কনসেপ্টটা, এই জিনিসটা আমাদের ফার্স্ট কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার। তাহলে আমরা সেকেন্ড এবার টপিকে চলে যাচ্ছি। সেকেন্ড টপিক যেটা হচ্ছে মেন জিনিস, স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ প্যারাবোলা। বারবার বলছি যে প্যারাবোলা ড্র করতে পারবে সে যে কোনো অঙ্ক করতে পারবে, যে প্যারাবোলা ড্র করতে পারবে সে যে কোনো অঙ্ক করতে পারবে। দেখো আমার টোটাল 8টা স্ট্যান্ডার্ড ফর্ম আছে। একটা হচ্ছে y² ইকুয়ালস টু 4x, একটা y² ইকুয়ালস টু -4x, একটা x² ইকুয়ালস টু 4ay, একটা x² ইকুয়ালস টু -4ay, একটা y মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু x মাইনাস আলফা। সে কী জিনিসপত্রগুলো আমি বলছি, আমি এই 8খানা জিনিস যদি আমি এখন প্রুফ করাতে চাই তাহলে তোমাদের গোটা ক্লাসটাই শেষ হয়ে যাবে। আমি এর মধ্যে যে কোনো দুটো করিয়ে দিচ্ছি। ঠিক আছে? ধরো আমি y² ইকুয়ালস টু 4x এইটার যে ফর্মগুলো হয় সেইটা আমি ফার্স্টে করাচ্ছি। ঠিক আছে? তাহলে আমার ফার্স্ট টপিক হচ্ছে, লেখো y² ইকুয়ালস টু 4ax। তাহলে ফার্স্টে ড্র করব, ফার্স্টে কী করব, ড্র করব। ড্র করাটা আমায় শিখতে হবে। তাহলে দেখো এই হচ্ছে তোমার, ধরো হচ্ছে লাইন, এই যে লাইনটা, এই লাইনটাকে আমরা কি বলছি বলো, ফিক্সড লাইন, যেটাকে আমরা বলছি ডিরেক্ট্রিস। এটা হচ্ছে তোমার ফিক্সড লাইনটাকে ডিরেক্ট্রিস না, আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে ড্র করলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে y² ইকুয়ালস টু 4x, এর ভার্টেক্সটা কী হয়, এই ভার্টেক্সটা সবসময় 0 0 দিয়ে থাকছে। এটা কি 0, 0। এবার ধরো আমি প্যারাবোলাটাকে ড্র করলাম এরমভাবে। তাহলে এটা হচ্ছে তোমার প্যারাবোলাটা হলো। তোমাকে জানতে হবে ডিরেক্ট্রিস আর ফোকাসের মধ্যেকার ডিস্টেন্স, ডিরেক্ট্রিস আর ফোকাসের মধ্যেকার ডিস্টেন্স সবসময় a হয়। ঠিক আছে? ডিরেক্ট্রিস আর ফোকাসের মধ্যেকার ডিস্টেন্স এই 4a, এটা সবসময় a হয়। তাহলে এখান থেকে এটা যদি a ডিস্টেন্সে যাই তাহলে এইটার কোঅর্ডিনেটটা কি হলো বলো তো, এটা তাহলে হয়ে গেল a, 0। ঠিক আছে? তাহলে ডিরেক্ট্রিস আর ফোকাসের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে এত, তাহলে এটা হচ্ছে s। ঠিক আছে? তাহলে এখান থেকে ঠিক একই রকম এই ডিস্টেন্সটা আর একখানা পয়েন্ট পাবো, সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা কী হবে বলো, সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে তাহলে -a, 0। ক্লিয়ার? এই ডিস্টেন্সটা যদি এ হয় তাহলে এই ডিস্টেন্সটাও এ হবে। বুঝতে পারলে? তাহলে এই যে পয়েন্টটা পাচ্ছি এইটা হচ্ছে তোমার, এটা কি করছি বলো, এই পয়েন্টটা দিয়ে তাহলে তোমার কী যাবে বলো, সেই ফিক্সড পয়েন্টটা মানে যেটা হচ্ছে ফিক্সড লাইনটা মানে সেটা দিয়ে তোমার ডিরেক্ট্রিস যাবে। তাহলে ডিরেক্ট্রিসটাকে ড্র করে ফেলো। তাহলে ডিরেক্ট্রিসটাকে ড্র করছি, তাহলে ডিরেক্ট্রিসটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে ডিরেক্ট্রিসটা হলো। ক্লিয়ার? তাহলে দেখো এই পয়েন্টে যাচ্ছে ডিরেক্ট্রিসটা হলো। ক্লিয়ার? তাহলে এর পয়েন্টগুলো লিখতে থাকো। এবার দেখো একটাই লিখিয়ে দিচ্ছি বা একটা বা আরেকটা লিখিয়ে দেবো, তোমরা কিন্তু বাকিটা কিন্তু নিজেকে, বাকিগুলো একই রকম হবে সিমিলারলি, আমি খালি বলে দিচ্ছি। তাহলে দেখো ফার্স্টে কি হচ্ছে, দেখো ভার্টেক্স। তাহলে ভার্টেক্সটা কি হচ্ছে বলো, ভার্টেক্সটা হচ্ছে 0, 0।
এক নাম্বার টপিক, ঠিক আছে। 2 নাম্বার দিয়ে আমি কি লিখতে পারি বলো, অ্যাক্সিস। তাহলে অ্যাক্সিসটা কি হচ্ছে বলে, অ্যাক্সিসটা হচ্ছে দেখো এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, এটা এক্স, এটা কি বলো, এটা হচ্ছে ওয়াই। তাহলে অ্যাক্সিস ইজ এক্স অ্যাক্সিস, অ্যাক্সিস ইকুয়ালস টু এক্স অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে অ্যাক্সিসের ইকুয়েশন কি হবে, এক্স অ্যাক্সিস ইকুয়েশন কি হবে, ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে ইকুয়েশন অফ অ্যাক্সিস কি হবে বলো, ইকুয়েশন অফ অ্যাক্সিস কি হবে বলো, y ইকুয়ালস টু 0, ঠিক আছে। ক্লিয়ার। তাহলে ফোকাস বলো, ভার্টেক্স আর ফোকাসের মধ্যেকার ডিস্টেন্স কত a, আবার ভার্টেক্স আর তোমার ডিরেক্ট্রিক্সের মধ্যেকার ডিস্টেন্স কত বলো a। তাহলে দেখো ডিস্টেন্স বিটুইন ভার্টেক্স অ্যান্ড ফোকাস a, আবার দেখো ডিস্টেন্স বিটুইন কি বলো ভার্টেক্স অ্যান্ড লেটাস রেক্টাম, সেটার ডিস্টেন্সও কত বলো, সেটাও হচ্ছে কি বলো a, ঠিক আছে। তাহলে বলো এরপরে 6 নাম্বার দিয়ে, তাহলে ফোকাসের কোঅর্ডিনেটটা কি হচ্ছে, ফোকাসের কোঅর্ডিনেটটা হচ্ছে a, 0। ক্লিয়ার। তাহলে ডিরেক্ট্রিক্স আর অ্যাক্সিস কাট করছে কোথায়, -a, 0তে কাট করছে, বুঝতে পারলে। যেটা করছি, যেটা লিখছি, এই যেটা আঁকছি সেটাই তোমায় লিখছি, ঠিক আছে। কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই কিন্তু তোমরা বলো। দেখো ডিরেক্ট্রিক্স and axis intersect each other at -a, 0তে ইন্টারসেক্ট করলো, ঠিক আছে। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এবার দেখো, এবার এখান দিয়ে যে তোমার যেটাকে আমরা কি বলে থাকি, লেটাস রেক্টাম। লেটাস রেক্টামটা কি বলো, ডবল অর্ডিনেটস হুইচ পাসেস থ্রু, বলো হুইচ পাসেস থ্রু ফোকাস, সেটাকে বলছে লেটাস রেক্টাম। লেন্থ অফ লেটাস রেক্টাম যেরকমই হোক না কেন, সবসময় লেন্থ অফ লেটাস রেক্টাম সবসময় কি হয়ে যায় বলো, 4a। তাহলে কি হচ্ছে বলো, লেন্থ অফ লেটাস রেক্টাম সবসময় হচ্ছে 4a। লেন্থ অফ লেটাস রেক্টাম সেটা সবসময় কি হচ্ছে বলো, এটা যে ইলিপসই হোক না, যে হাইপার প্যারাবোলাই হোক না কেন, সব সময় তোমার এটা 4a হবে, যেরমভাবে এইদিক ওইদিক ঘুরে থাকুক যায় থাকুক, এটা হচ্ছে 4a, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 4a। তাহলে এটা যদি টোটালটা 4a হয়, তাহলে এই ডিস্টেন্সটা কত বলো, এই ডিস্টেন্সটা হচ্ছে 2a, আর এই ডিস্টেন্সটা কত বলো, এই ডিস্টেন্সটা হচ্ছে কত বলো, 2a। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হবে বলো দেখি, এটা যদি এটা a, 0, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হলো a, 2a, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট হলো a, -2a, বুঝতে পারলে। তাহলে এন্ড পয়েন্ট অফ লেটাস রেক্টাম সেটা কি হচ্ছে a, 2a আর a, -2a। তাহলে দেখো এন্ড পয়েন্ট অফ সেটা কি হচ্ছে বলো, a, 2a আর এটা a, -2a, বুঝতে পারলে। a, 2a আর a, -2a। আশা করি এত দূর অবধি কোথাও কোনো অসুবিধা নেই, বুঝতে পারলে, ঠিক আছে। এবার দেখো এই যে লেটাস রেক্টামটা, এটা কার, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। তাহলে এটার ইকুয়েশনটা কী হবে বলো, এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এর ইকুয়েশনটা কী হবে বলো, এক্স ইকুয়ালস টু এ। এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে দেখো কোন পয়েন্টে যাচ্ছে বলো, যাচ্ছে তোমার কোন পয়েন্টে বলো, যাচ্ছে তোমার এক্স সমান দেখো এই প্রত্যেকটারই এ। তাহলে ইকুয়েশন অফ কি হচ্ছে বলো, ডিরেক্ট্রিক্স। তাহলে ইকুয়েশন অফ লেটাস রেক্টাম হচ্ছে এক্স ইকুয়ালস টু এ। আর দেখো এইটার ইকুয়েশনটা কি হবে, ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা, এটাও তোমার যাচ্ছে কোন পয়েন্ট দিয়ে বলো,
এটা মাইনাস এ কমা জিরো দিয়ে, এটা ওয়াই অ্যাক্সিস প্যারালাল মানে এক্স ইকালস টু কনস্ট্যান্ট, তাহলে এর ইকুয়েশনটাও কী হবে বলো, এক্স ইকালস টু মাইনাস এ। ঠিক আছে, তাহলে এর পয়েন্টটাও কী হবে বলো, এক্স ইকালস টু মাইনাস এ। তাহলে নাম্বার 10 দিয়ে লেখো ইকুয়েশন অফ কি লিখতে পারি আমরা বলো তো, ইকুয়েশন অফ লেটাস রেকটাম। লেটাস রেকটামের ইকুয়েশন কি হবে, ইকুয়েশন অফ লেটাস রেকটাম হবে x সমান a, আর এর ইকুয়েশন অফ কি বলো ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা কি হবে, যেটা হচ্ছে তোমার x ইকুয়ালস টু মাইনাস a। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে x ইকুয়ালস টু মাইনাস a। আর কি কিছু পড়ে থাকছে? হ্যাঁ, আরও কিছু পড়ে থাকছে না। তাহলে আমার এই হচ্ছে তোমার বেসিক জিনিস, বুঝতে পারলে? ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। তাহলে অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার এরকম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ফোকাসটা হচ্ছে কি বলো, ফোকাসের কোঅর্ডিনেট a, 0। আচ্ছা, তারপর আরেকখানে জিনিস হচ্ছে তোমার লেন্থ অফ তোমার লেটাস রেকটাম, লেন্থ অফ লেটাস রেকটাম 4 বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমার এইগুলো মোটামুটি যদি জানতে পারি, তাহলে আমার এই গোটা জিনিসটা জানতে পারবো। তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। ঠিক আছে, এবার দেখো তার পরেরটা ছিল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4ax। ওয়াই স্কোয়ার যদি মাইনাস 4ax হয় তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার যদি মাইনাস 4ax হয় কিচ্ছু নয়। আচ্ছা, এর ক্ষেত্রে অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস না লিখে অ্যাক্সিসটা পজিটিভ এক্স অ্যাক্সিস লিখলে আরও ভালো হতো। অ্যাক্সিসটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস। ঠিক আছে, অ্যাক্সিসটা হচ্ছে কি বলো, পজিটিভ এক্স অ্যাক্সিস। যদি এবার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4ax হয় তাহলে জিনিসটা কীরকম হবে, তাহলে জিনিসটা হচ্ছে, তাহলে তোমার ধরো এই একটা এক্স অ্যাক্সিস, এই একটা ওয়াই অ্যাক্সিস, এর ক্ষেত্রে ইকুয়েশনটা হবে এই রকম, এই এলো এখান থেকে নামলো। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x যদি এইরকম হয়, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4x থেকে এই জিনিসটা হবে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কী হবে বলো, একই রকমভাবে এর প্রত্যেকটা পয়েন্ট পাবো। তাহলে এই পয়েন্টটা কি বলো, 0,0। তাহলে এর এই দিক দিয়ে তোমার ডিরেক্ট্রিক্স যাচ্ছে a,0 দিয়ে, এর এই দিকে তোমার কি আছে বলো, মাইনাস a,0তে তোমার কি আছে বলো, ফোকাস আছে। ফোকাসটা তাহলে ঠিক এর ভেতরে ঢুকে গেল। তাহলে এখান দিয়ে যে পারপেন্ডিকুলারটা যাচ্ছে সেটাকে আমরা কি বলছি বলো, এখান দিয়ে যে এটা যাচ্ছে সেটাকে আমরা বলছি লেটাস রেকটাম, আর এখান দিয়ে যেটা যাচ্ছে সেটাকে আমরা কি বলছি বলো, ডিরেক্ট্রিক্স। বুঝতে পারলে? ক্লিয়ার? তাহলে এর লেন্থটা কত, এর লেন্থটাও 2a, ওই এর আগের পয়েন্টগুলো সব কটাই সেম থাকে। তাহলে এটা হচ্ছে মাইনাস a,2a, আর একটা কী হবে বলো, মাইনাস a,-2a। বুঝতে পারলে? এবার দেখো পয়েন্টগুলোর সাথে যদি কম্পেয়ার করো তাহলে দেখো ভার্টেক্সটা হচ্ছে 0,0, ওটার সাথে থাকবে। অ্যাক্সিসটা হবে কি বলো, নেগেটিভ এক্স অ্যাক্সিস। ইকুয়েশন অফ অ্যাক্সিসের ইকুয়েশন কী হবে, ওয়াই সমান 0। ডিস্টেন্স বিটুইন এই পয়েন্ট দুটো সেম। ফোকাসটার কোঅর্ডিনেটটা খালি চেঞ্জ হয়ে যাবে। ফোকাসটা কী হবে বলো, মাইনাস a,0 হয়ে যাবে ফোকাস। ডিরেক্ট্রিক্স অ্যান্ড অ্যাক্সিস কাট ইচ আদার, ওটা মাইনাস a,0 ছিল, এটা কী হয়ে যাবে বলো, ডিরেক্ট্রিক্স আর কাজ করছে a,0তে কাট করছে। তারপরে দেখো ইকুয়েশন অফ এন্ড পয়েন্ট অফ লেটাস রেকটাম, এখানে a,2a আর a,-2a ছিল, এখানে কি হবে বলো, এখানে হয়ে যাবে কি বলো, এখানটা হচ্ছে মাইনাস a,2a আর মাইনাস a,-2a হলো। তারপরেরটা কি ছিল, ইকুয়েশন অফ লেটাস রেকটামের ইকুয়েশনটা কি হবে, এর ক্ষেত্রে দেখো লেটাস রেকটামের ইকুয়েশনটা হচ্ছে, মানে এটার ইকুয়েশনটা কি হবে বলো, এটা হচ্ছে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা হচ্ছে এক্স সমান এ, আর এর ক্ষেত্রে ইকুয়েশনটা কী হবে বলো, এক্স ইকুয়ালস টু মাইনাস এ। বুঝতে পারলে? ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার ধরো আমি যাচ্ছি এটাতে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু যদি 4ax হয় তাহলে সেটা কি হবে। ঠিক আছে, আর কিন্তু আশা করি বুঝতে পেরে গেছো। এরপরে এর অন্য আর একটা ফর্মটা খালি লিখবো। এবার হচ্ছে তোমার যদি এক্স স্কোয়ার ইকুয়ালস টু যদি 4ay হয় তাহলে এইটা কি হবে, ভার্টিক্যালি আপওয়ার্ডস হবে জিনিসটা। মানে তোমার এই ধরো এই অ্যাক্সিস, আর যদি এই অ্যাক্সিস থাকে এর ক্ষেত্রে কি হবে ফিগারটা,
এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay মানে জিনিসটা এরমভাবে হবে। তাহলে এইখানে তোমার হচ্ছে কি বলো ফোকাস, এইখানে তোমার কি থাকবে বলো তোমার ডিরেক্ট্রিক্স আর অ্যাক্সিস যেখানে কাট করছে, তাহলে ডিরেক্ট্রিক্সটা তাহলে তোমার এরমভাবে যাবে, ঠিক আছে। ফোকাস দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে তোমার, তাহলে এটা হচ্ছে তোমার কী হবে বললো, এটা হচ্ছে লেটাস রেক্টাম। তাহলে এই কোঅর্ডিনেটটা কী হবে বলো, এই কোঅর্ডিনেটটা হচ্ছে 0,0 হচ্ছে, এটা 0,a হবে। তাহলে এটা টোটালটা 4a, তাহলে এটা 2a, এটা কি বলো -2a, প্রত্যেকটা কিন্তু জিনিস যদি তুমি আঁকাটা ড্র করতে পারো কিচ্ছু মুখস্থ করতে হবে না, যদি আঁকাটা ড্র করতে পারো কিচ্ছু মুখস্থ করতে হবে না। ঠিক আছে, তারপর এটা কি হচ্ছে বলো, তাহলে এটা ওয়াই অ্যাক্সিসের, তাহলে এর অ্যাক্সিসটা কী হবে বলো পজিটিভ ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এর ইকুয়েশনটা কি হচ্ছে বলো, যদি লেটেস্ট রেক্টামের ওয়াই অ্যাক্সিসের প্যারালাল এক্স ইকুয়ালস টু, সরি এক্স, এটা এক্স অ্যাক্সিস ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট ওয়াই ইকুয়ালস টু এ, ওয়াই ইকুয়ালস টু -a, ঠিক আছে। আচ্ছা এর পরেরটা যদি করি এক্স স্কোয়ার ইকুয়ালস টু -4ay হয়, এক্স স্কোয়ার যদি -4ay হয় তাহলে কি হবে, তাহলে দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু -4ayতে কী হবে, এই অ্যাক্সিস এটা থাকবে, তাহলে এর ক্ষেত্রে জিনিসটা নিচের দিকে নেমে যাবে, ঠিক আছে, নিচের দিকে নেমে গেল। তাহলে এই হিসাবে তোমার সব কিছু জিনিস থাকবে, এইখান দিয়ে তোমার থাকবে কি বলো, তোমার এইখানে তোমার ফোকাস থাকছে, তাহলে এটা হচ্ছে এটা তোমার লেটাস রেক্টাম, আর এটা তাহলে তোমার কি হচ্ছে বলো ডিরেক্ট্রিক্স হচ্ছে। তাহলে এই কোঅর্ডিনেটগুলো কি হবে, কোঅর্ডিনেটগুলো হবে কি বলো, কোঅর্ডিনেটগুলো হয়ে যাবে 0,0, এটা হচ্ছে 0,a, এটা কি বলো 0,-a, 2a, তাহলে এটা টোটালটা হচ্ছে 4a, তাহলে 2a, -a আর -2a, -a, ঠিক আছে। অ্যাক্সিসটা কী হবে নেগেটিভ এক্স অ্যাক্সিস। বুঝতে পারলে না পারলে না, কোথাও যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই বলো, ঠিক আছে। আচ্ছা এরপরে যে মেন জিনিস, ঠিক আছে, এর পরের যে জিনিসগুলো সেটা হচ্ছে যদি এরম টাইপের ফর্মটা হয় y - বিটা তার হোল স্কোয়ার দিস ইজ ইকালস টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা, দেখো এইটা আর ওটার মধ্যে পার্থক্যটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু আর কিচ্ছু নেই, জিনিসটা একই জিনিস, এইটা আর ওটার মধ্যে পার্থক্যটা যদি বুঝতে পারো। দেখো ওইটাকে যদি আমি লিখতে পারি এরমভাবে লেখা যায়, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4xকে লেখা যায়, দেখো তো y -0 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স -0, তার মানে ভার্টেক্সটা কি হচ্ছে 0,0, তাহলে এখানে ভার্টেক্সটা কি হয় বলো আলফা কমা বিটাতে, তাহলে এর ভার্টেক্সটা কি হচ্ছে, এর ভার্টেক্সটা হচ্ছে কি বলো আলফা কমা বিটা, ক্লিয়ার। তাহলে ভার্টেক্সটা হচ্ছে আলফা কমা বিটা, তাহলে জিনিসটা কীরকম দেখতে হচ্ছে, এই আলফা কমা বিটাতে যাচ্ছে। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x পজিটিভ আছে, তার মানে মুখটা তোমার এই দিকে হবে, তার মানে জিনিসটা কি হবে বলো এই আর এই, কোথাও কোনো অসুবিধা আছে আশা করছি নেই, ঠিক আছে। তাহলে ভার্টেক্সটা কি হচ্ছে বলো, ভার্টেক্সটা হচ্ছে কি বলো আলফা কমা বিটা, ঠিক আছে। তাহলে অ্যাক্সিসটা কি হচ্ছে বলো, অ্যাক্সিসটা হচ্ছে এরমভাবে যাচ্ছে অ্যাক্সিসটা এখন, তাহলে অ্যাক্সিসটা কি হচ্ছে বলো, অ্যাক্সিসটা হচ্ছে প্যারালাল টু কি বলো, অ্যাক্সিসটা হচ্ছে কি বলো প্যারালাল টু এক্স অ্যাক্সিস, দেখো এই অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হলো, বুঝতে পারলে ক্লিয়ার, কোনো অসুবিধা নেই হলো। তাহলে এর ক্ষেত্রে দেখো ফোকাসটার ক্ষেত্রে এই যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো পুরো সেম হবে, এখানে ভার্টেক্স ছিল অ্যাক্সিস ছিল, ইকুয়েশন অফ অ্যাক্সিস, তাহলে ইকুয়েশন অফ অ্যাক্সিস কী হবে বলো, ইকুয়েশন অফ অ্যাক্সিস, দেখো এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, তাহলে কি হবে বলো ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট যাচ্ছে কোন পয়েন্টটা দিয়ে বিটা দিয়ে, তাহলে ইকুয়েশন অফ অ্যাক্সিস হবে ওয়াই ইকুয়ালস টু বিটা, ঠিক আছে। তারপরে দেখো এখানে আর কি টপিক ছিল, ডিস্টেন্স বিটুইন 4 নাম্বার আর 5 নাম্বার পয়েন্টটা দুটো সেম, ঠিক আছে, 4 আর 5 সেম, আর লিখছি না, মানে কি ডিস্টেন্স বিটুইন ভার্টেক্স অ্যান্ড ফোকাস সেই ডিস্টেন্সটা এ, ডিস্টেন্স বিটুইন ভার্টেক্স অ্যান্ড ডিরেক্ট্রিক্স সেটাও হচ্ছে এ, তাহলে
আমাকে বলো তো এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হবে? এটা যদি এ হয়, মানে এখান থেকে এ ডিস্টেন্স যাচ্ছে, তাহলে এটা লেখা যায় আলফা প্লাস এ কমা বিটা। এর ক্ষেত্রে কি হবে বলো? আলফা মাইনাস এ কমা বিটা। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে দেখো এইখান দিয়ে যে জিনিসটা যাচ্ছে এটা তাহলে হচ্ছে তোমার কি বলো, লেটাস রেকটাম। তাহলে এটা হচ্ছে তোমার লেটাস রেকটাম। আর এটা দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে তাহলে তোমার কি বলো, ডিরেক্ট্রিস। বুঝতে পারলে? ক্লিয়ার? তাহলে দেখো এইখানের পয়েন্টটা দেখো, এর পরের পয়েন্ট দুটো কি ছিল? ফোকাসের কোঅর্ডিনেট। তাহলে নাম্বার 6 দিয়ে, 6 নাম্বার 6 দাও, 6 দিয়ে লিখো ফোকাস। তাহলে ফোকাসটা দেখো চেঞ্জ হয়ে গেছে, এটাও সেম, 4 আর 5টা সেম। 6 নাম্বারটা তাহলে কি চলো ফোকাস। ফোকাসটা কি হচ্ছে বলো? আলফা প্লাস এ কমা বিটা হলো। ফোকাসটা হচ্ছে আলফা প্লাস এ কমা বিটা। আর কি আসছে ফোকাসের পরে কি ছিল? ডিরেক্ট্রিস অ্যান্ড অ্যাক্সিস কাট ইচ আদার অ্যাট কোথায়? তাহলে ডিরেক্ট্রিস অ্যান্ড অ্যাক্সিস কাট ইচ আদার অ্যাট কোথায় বলো? আলফা মাইনাস এ কমা বিটাতে। ডিরেক্ট্রিক্স and axis cut each other at কোথায় বলো? অ্যাট আলফা মাইনাস এ কমা বিটাতে কাট ইচ আদার করলো। ঠিক আছে, তারপরের পয়েন্টটা কি ছিল? ডিরেক্ট্রিস অ্যান্ড অ্যাক্সিস। লেন্থ অফ লেটাস রেকটাম। লেন্থ অফ লেটাস রেকটাম এখানে সেম, সবসময় যেটা বললাম এটাও সেম, মানে সবসময় 4 হবে। ঠিক আছে, লেন্থ অফ লেটাস রেকটামটা সেম। এন্ড পয়েন্ট অফ লেটাস রেকটাম, তাহলে এন্ড পয়েন্ট অফ লেটাস রেকটাম টোটালটা কত বলো? 4 তাহলে এটা 2a, এটা 2a। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হচ্ছে বলো? এই পয়েন্টের কোঅর্ডিনেট আলফা প্লাস এ কমা বিটা প্লাস 2a। আর এটার কোঅর্ডিনেট কী হবে বলো? আলফা প্লাস এ কমা বিটা মাইনাস 2a। তাহলে এন্ড পয়েন্ট অফ লেটাস রেকটামটা কী হবে বলো? তাহলে এন্ড পয়েন্ট অফ লেটাস রেকটাম সেটা কি হবে? সেটা হচ্ছে আলফা প্লাস এ কমা বিটা প্লাস 2a, আর এটা আলফা প্লাস এ কমা বিটা মাইনাস 2a। বুঝতে পারলে? 9 নাম্বার। তারপরে কি ছিল? আরও দুটো পয়েন্ট ছিল, ইকুয়েশন অফ লেটাস রেকটাম আর ইকুয়েশন অফ ডিরেক্ট্রিস। তাহলে বলো ইকুয়েশন অফ লেটাস রেকটামটা কি হবে? ইকুয়েশন অফ লেটাস রেকটাম, দেখো লেটাস রেকটামটা কি হচ্ছে? ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, তাহলে এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে হবে এক্স ইকুয়ালস টু আলফা প্লাস এ। ঠিক আছে, দেখো পয়েন্টটা যাচ্ছে আলফা প্লাস এ দিয়ে যাচ্ছে, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আবার দেখো ইকুয়েশন অফ ডিরেক্ট্রিস, এটাও হচ্ছে কি বলো? ডিরেক্ট্রিসটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যাচ্ছে আলফা মাইনাস এ দিয়ে, তাহলে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিস সেটা কি হবে বলো? এক্স ইকুয়ালস টু আলফা মাইনাস এ। বুঝতে পারলে না পারলে না? ক্লিয়ার? এই ছিল তাহলে তোমার টোটাল ইলিপস। এর পরের জিনিসটা যদি এটা মাইনাস হয় তাহলে কি হতো? এই ফান থেকে এরকম বেঁকে যেত। যদি পরের ইকুয়েশনটা তো এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু ওয়াই মাইনাস বিটা, মানে এটা জাস্ট কী হতো বলো? ওপরের দিকে মানে কী হতো? এইভাবে উপরে উঠে যেত, আর যদি -4 থাকতো তাহলে নিচে নেমে যেত। ঠিক আছে, এই ছিল তাহলে তোমাদের বেসিক কনসেপ্ট। তাহলে এবার আমরা তোমার আর একটা জাস্ট কনসেপ্ট আছে, সেটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম, তারপরে আমরা ডাইরেক্ট প্রবলেমে চলে যাব। দেখো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, ধরো এটা হচ্ছে তোমার প্যারাবোলাটা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x। তাহলে এর ওপর যে কোনো একটা পয়েন্টকে আমরা কি নিতে পারি? প্যারামেট্রিক ফর্ম হচ্ছে মানে তার উপর যে যে পয়েন্টটাকে নেব সেই পয়েন্টটাকে যে কোনো একটা পয়েন্ট দেখো এটি স্কোয়ার কমা 280 ফরম্যাটে নিতে পারি। এটা যদি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax হয়। কেন নেব? কারণ এখানে এটি স্কোয়ার বসা 4a ইন্টু এটি স্কোয়ার মানে 4a স্কোয়ার টি স্কোয়ার, এখানে 280 তার হোল স্কোয়ার করো 4a স্কোয়ার টি স্কোয়ার, তাহলে এটা স্যাটিসফাই করছে। তাহলে এক্স ইকুয়ালস টু এটি স্কোয়ার আর ওয়াই ইকুয়ালস টু 280, এটাই হচ্ছে তাহলে তার প্যারামেট্রিক ফর্ম। খুব ইম্পর্টেন্ট একটা টপিক প্যারামেট্রিক ফর্ম। তাহলে আমাদের এই ছিল তোমাদের ইলিপসের বেসিক কনসেপ্ট।
এবার আমরা তাহলে ডাইরেক্ট তোমার প্রবলেমে চলে যাচ্ছি, ঠিক আছে। কারোর যদি ইলিপসের কোনো কনসেপ্টে বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু বলো, দরকার হলে আমি এখানে লাস্ট একটা জিনিস খালি বলে দিচ্ছি, এই আঁকাটা একটা যে কোনো এঁকে দিচ্ছি। ধরো যদি এইটা হয় তাহলে কি হবে, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু যদি ওয়াই মাইনাস বিটা হয়, বা মাইনাসটা করে দিচ্ছি, তাহলে জিনিসটা কীরকম হবে, এই ড্রটা খালি করে দিচ্ছি দেখো, এটা তাহলে তোমার অ্যাক্সিস হচ্ছে, তাহলে দেখো সেন্টারটা কীরকম হচ্ছে বলে, সেন্টারটা হচ্ছে আলফা কমা বিটাতে হচ্ছে। আচ্ছা এটার মাইনাস আছে, তার মানে এটা হামুকটা নিচের দিকে নামবে, বুঝতে পারলে। তাহলে এর ডিস্টেন্সটা কী হবে বলো, এই বরাবর তোমার ভার্টেক্স যাচ্ছে, এই বরাবর তোমার কি যাচ্ছে বলো, ডিরেক্ট্রিক্স যাচ্ছে, ঠিক আছে। এই বরাবর তাহলে তোমার কি যাচ্ছে বলো, এই বরাবর তোমার তাহলে লেটাস রেকটাম যাচ্ছে, তাহলে এটা হচ্ছে তাহলে তোমার ফোকাস, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার তাহলে অ্যাক্সিস, তাহলে অ্যাক্সিসটা কি হচ্ছে বলো, অ্যাক্সিসটা হচ্ছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে কত বলো, এ, তাহলে আলফা কমা বিটা প্লাস এ হচ্ছে এটার কোঅর্ডিনেট, এটা হচ্ছে আলফা কমা বিটা মাইনাস এ, টোটালটা হচ্ছে 4a, তাহলে এটার কত হবে বলো, আলফা প্লাস 2a কমা বিটা মাইনাস এ, আর এটা হবে আলফা মাইনাস 2a কমা বিটা মাইনাস এ, বুঝতে পারলে। এটা একবার 2a এইদিকে গেলে এইদিকে গেলে ব্যাস, তারপরে গোটাটা সেম, ঠিক আছে। তাহলে এই হচ্ছিল তোমার ইলিপসের এই প্যারাবোলার তোমার বেসিক কনসেপ্ট, যে এই কনসেপ্টটা করতে পারবে তোমরা নিজেরা দেখবে সে যে কোনো অঙ্ক কিন্তু করতে পারবে, সলভ করতে পারবে, বোর্ডসের ক্ষেত্রেও কি জয়েন্টের ক্ষেত্রেও, ঠিক আছে। তাহলে আমরা এবার শুরু করছি। বলছে আরেকখানা জিনিস আছে, বলছে বলছে পজিশন অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু প্যারাবোলা, একটা প্যারাবোলার ওপরে পয়েন্টটা ভেতরে আছে, বাইরে আছে না ওপরে আছে। বলছে লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা বি এত, নাও এত লাইস আউটসাইড, আউটসাইড হলে গ্রেটার দেন 0, যদি ইনসাইড হয় তাহলে এত, আর যদি লাইস অন দ্য হয়, লাইস অন করবে কখন, যদি এটা ইকুয়ালস টু 0 হয়ে যায়, মানে পয়েন্টটা বসানোর পরে ঠিক যেরকম সার্কেলে সেরকম, যদি ওই পয়েন্টটা বসানোর পরটা স্যাটিসফাই করে যায় তাহলে ওই পয়েন্টটা প্যারাবোলার ওপরে আছে, ঠিক আছে। এই ছিল তাহলে আমাদের কনসেপ্ট। আর একটা কনসেপ্টও আছে, এটাও একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। দেখো এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এইখান থেকে কিন্তু অঙ্ক 100% থাকবেই, প্যারাবোলা ইলিপস হাইপারবোলা থেকে 100% এই কনসেপ্ট থেকে অঙ্ক থাকবে। বলছে ইকুয়েশন অফ এ কর্ড অফ এ প্যারাবোলা ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax হুজ মিড পয়েন্ট আর x1, y1 ইজ এত। জিনিসটা কি বলতে চাইছে, জিনিসটা দেখে মনে হচ্ছে এটা কি বলছে, কিচ্ছু নয় জিনিসটা। দেখো যদি সাপোজ এইটা হচ্ছে একটা ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax একটা প্যারাবোলা হয়, ঠিক আছে। তাহলে এর ওপরে যে কোনো আমি একটা কট টানছি, যে কোনো একটা কট, ধরো এইটা হচ্ছে একটা কট, তাহলে এই কটটার যদি মিড পয়েন্টটা কি বলছে, এই কটটার মিড পয়েন্টটা যদি কি হচ্ছে বলো x1, y1 হয়, তাহলে এই কটটার ইকুয়েশন কি হবে, সেই কটটার ইকুয়েশনটা কি হচ্ছে, জাস্ট এই পয়েন্টটা এখানে বসিয়ে দেবো। কটটার ইকুয়েশনটা কি হচ্ছে দেখো, y1 ইকুয়ালস টু 4a, দেখো 4ax, 4x মানে কি লিখতে হয়, 2a ইন্টু এক্স প্লাস 2x, তাহলে মাইনাস 2a ইন্টু এক্স প্লাস এক্সের জায়গায় আর একটা এক্স বসাচ্ছি, মানে x1, যেরকম ট্যানজেন্টের ক্ষেত্রে করতাম আমরা, ট্যানজেন্টের ইকুয়েশনের ক্ষেত্রে যেরকম করতাম সেরকম করলাম, y1 ইকুয়ালস টু y1 মাইনাস 2a ইন্টু এক্স প্লাস x1 ইকুয়ালস টু এই পয়েন্টটা এখানে বসিয়ে দাও, বসালে কি হচ্ছে বলো, y1 স্কোয়ার মাইনাস 4a ইন্টু x1, ঠিক আছে। এটা হচ্ছে এই প্যারাবোলাটার এই কটটার ইকুয়েশন, ঠিক আছে। ঠিক আছে, এবার আমরা প্রবলেমে যাচ্ছি। দেখো JEE Main 2024 আমাদের ফার্স্ট প্রবলেম বলছে লেট P be a chord of the parabola y square equals to 12x and the midpoint of PQ be 4,1, then which of the following points lies on the line passing through the point P and Q, ঠিক আছে। তাহলে দেখো যেটা দিয়ে স্টার্ট করলাম বললাম সেই অঙ্কটা দিয়ে আমাদের স্টার্ট করতে হচ্ছে, লাস্ট যে কনসেপ্টটা। তাহলে এই একটা প্যারাবোলা, প্যারাবোলার ইকুয়েশনটা কি বলেছে বলো, y স্কোয়ার ইকুয়ালস টু 12x, ঠিক আছে, ভেরি গুড।
এবার বলছে দেন, আচ্ছা এর উপরে দুটো পয়েন্ট আছে, পি কিউ একটা কর্ড আছে, পি আর কিউ একটা কর্ড আছে, ঠিক আছে, পি কিউ একটা কর্ড আছে। এবার কি বলেছে, পি কিউ কর্ডটার মিড পয়েন্টটা বলে দিয়েছে। পি কিউ কর্ডটার মিড পয়েন্টটা কত, মিড পয়েন্টটার কোঅর্ডিনেটটা বলেছে 4,1, ঠিক আছে, এটা বলেছে। দেন হুইচ অফ দ্য ফলোইং পয়েন্টস লাইস অন দ্য লাইন থ্রু দ্য পয়েন্ট পিকিউ। তাহলে আমাকে পিকিউ এর ইকুয়েশনটা জাস্ট বার করতে হবে। তাহলে এই সবে আমি শিখলাম। তাহলে বলো ওয়াই স্কোয়ার যদি 4x হয়, তাহলে এই ওয়াই স্কোয়ার যদি 12x হয়, তাহলে আমরা লিখতে পারি, বলো তো, তাহলে ইকুয়েশন অফ পিকিউ কী হবে, ইকুয়েশন অফ পিকিউ কী হবে, এই সবে শেখালাম। ওয়াই ইন্টু ওয়াই ওয়ান মানে ওয়াই ইন্টু কী হবে বলো, 1, একই দিকে চলে আসো, ওয়াই স্কোয়ার সমান 12x মানে ওয়াই স্কোয়ার মাইনাস 12x সমান 0। তাহলে মাইনাস 12 ইন্টু এক্স, এক্স ইন্টু কী লিখবো বলো, 12 ইন্টু এক্সকে কী লিখতে পারি বলো, 12 ইন্টু এক্সকে লিখবো আমি 6 ইন্টু 2x। তাহলে 6 ইন্টু 2x, 2x এর জায়গায় আমি কি লিখবো, যদি এক্স স্কোয়ার থাকতো তাহলে আমি এক্স ইন্টু 4 লিখতাম, যেহেতু 2x আছে তাহলে এক্স প্লাস 4, বুঝতে পারলে, ক্লিয়ার। তাহলে ওয়াই ওয়ান মাইনাস 12 ইন্টু এক্সের জায়গায় 12 মানে 6 ইন্টু 2 ইন্টু 6x লেখা যায়, 6xকে লিখছি, এই 6 ইন্টু 2x 6 আর 2xের জায়গায় x প্লাস 4 লিখলাম। এটা ইকুয়ালস টু কী হবে বলো, ওই পয়েন্টটা এখানে বসিয়ে দাও, বসালে কি হচ্ছে বলো, 1 স্কোয়ার মাইনাস 12 ইন্টু 4, ঠিক আছে। এটা হচ্ছে ইকুয়েশন অফ কট পিকিউ, যেটা ঠিক আগের কনসেপ্টটা দেখো, এই যে কনসেপ্টটা আমি করলাম সেই জিনিসটা এটা। আর এর সেকেন্ড কনসেপ্টটা কী ছিল, যদি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 হয়, একই রকমভাবে এই কনসেপ্টটা ছিল। তাহলে আমি এই কনসেপ্টটারই এটার অ্যাপ্লিকেশন, দেখো এই কনসেপ্ট শেখালাম, সঙ্গে সঙ্গেই তার অ্যাপ্লিকেশনও করাচ্ছি, ঠিক আছে, যেই মেন্স 2024-এ এসছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো, পিকিউ এর ইকুয়েশনটা হচ্ছে ওয়াই মাইনাস 6x মাইনাস 24, দিস ইজ ইকালস টু 1 মাইনাস 48 মানে মাইনাস 47, 1 মাইনাস 48। তাহলে ওয়াই মাইনাস 6x এটা সমান সমান কি লিখতে পারি, বা লেখো মাইনাস 6x প্লাস ওয়াই, দিস ইজ ইকালস টু কি মাইনাস 47 ওইদিকে চলে গেল মানে মাইনাস 23 হলো, ঠিক আছে, মাইনাস 27 প্লাস 24 মানে 23। তাহলে এখান থেকে লেখা যায় 6x মাইনাস ওয়াই, দিস ইজ ইকালস টু 23, ক্লিয়ার। এবার দেখো, এবার তোমাকে বলছে এই যে পিকিউ এর ইকুয়েশনটা হয়ে গেল, এবার পিকিউ এর উপর কোন পয়েন্টটা লাই করেছে, তুমি ফার্স্টে 2 মাইনাস 3টা বসিয়ে দেখো, 2 6 ইন্টু 2 মানে 12 মাইনাস অফ মাইনাস 9 মানে 12 প্লাস 9, 12 প্লাস 9 করলে 21, হচ্ছে না, হচ্ছে না, তাহলে এই পয়েন্টটা লাই করছে না। বি পয়েন্টটাকে বসে দেখো 3/2, 6 ইন্টু 3/2 করলে কত আসছে 3, 3 3 9, 9 মাইনাস অফ মাইনাস 9 প্লাস 16 25, তাহলে এই পয়েন্টটাও লাই করছে না। হাফ কমা মাইনাস 20 লাই করো, হাফ 6 ইন্টু হাফ মানে 3 মাইনাস অফ মাইনাস মানে 3 প্লাস 20 মানে 23, তাহলে এই পয়েন্টটা লাই করছে, তাহলে অপশান সি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে, দেন হুইচ অফ দ্য ফলোয়িং পয়েন্টস লাইস অন দ্য লাইন এত, তাহলে এই পয়েন্টটা তোমার লাই করছে, ক্লিয়ার। কোথাও যদি কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে আর একখানা জিনিস বলছি, তোমরা যে এই ক্লাস শেষের পরেতে তোমরা এই ক্লাসের নোটটা কিন্তু তোমরা এতে পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তাও আমি বলবো সেই নোটটা কালেক্ট করার থেকে বড় কথা আমি বলবো তোমরা খাতায় ধরে যেরমভাবে করাচ্ছি সেরমভাবে করো। তোমরা যদি নিজেরা হাতে করো তাহলে তোমরা বুঝতে পারবে যে চ্যাপ্টারটা গোটাটাই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমি পেয়ে গেলাম কোন পয়েন্টটা পেলাম, ঠিক আছে, এটা জেইই মেন 2024-এর কোশ্চেন এসেছিল। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখি, এর পরের কোশ্চেনটা কি বলছে, জেইই মেন 2022-এ এসছে, বলছে এ ভার্টেক্স অফ দ্য প্যারাবোলা ইজ 2, -1 অ্যান্ড দ্য ইকুয়েশন অফ ইটস ডিরেক্ট্রিস ইজ এত, দেন দ্য লেন্থ অফ দ্য লেটাস্ট রেক্টাম। এই টাইপের প্রবলেম 100% আসবে, খুব ইম্পর্টেন্ট একটা টাইপের জিনিস, খুব ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বলছে ভার্টেক্স অফ এ প্যারাবোলা, বলছে একটা প্যারাবোলার ভার্টেক্সটা কি বলছে 2, -1 অ্যান্ড ইকুয়েশন অফ ইটস ডিরেক্ট্রিস ইজ এত। তাহলে দেখো মানে তোমাকে জিনিসটা কি বলেছে, ধরো একটা ডিরেক্ট্রিস ড্র করলাম আর একটা ভার্টেক্স দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে
তোমার এখান থেকে এর ডিস্টেন্সটা কত, এটা হচ্ছে ভার্টেক্স, ধরো এটা প্যারাবোলার ভার্টেক্স দিয়ে দিয়েছে, তাহলে বলো এই ডিস্টেন্সটা কত। দেখো ডিস্টেন্স বিটুইন ভার্টেক্স অ্যান্ড কি বলো ডিরেক্ট্রিস, দেখো কি লিখেছিলাম পয়েন্টেতে, দেখো দেখো এইখানে লেখা আছে, দেখো কি লেখা ছিল, ডিস্টেন্স বিটুইন ভার্টেক্স অ্যান্ড ফোকাস, আর ডিস্টেন্স বিটুইন ভার্টেক্স অ্যান্ড লেটার সেকেন্ড দুটোই এ, তাহলে ভার্টেক্স আর ফোকাসের মধ্যেকার ডিস্টেন্স কত হয় বলো এ, তাহলে তাহলে আমি এখান থেকে দেখো ডিরেক্ট্রিক্স দিয়ে দিয়েছে, এটা ভার্টেক্স দিয়েছে, তাহলে এখান থেকে এর ডিস্টেন্সটা যে বার করবো সেটা তাহলে আমার কার সাথে সমান হবে, এর সাথে সমান হবে, ঠিক আছে। লেন্থ অফ লেটাস রেক্টাম, লেন্থ অফ লেটাস রেক্টাম আবার ফর্মুলা আছে, লেন্থ অফ লেটাস রেক্টাম কি ছিল, দেখো লেন্থ অফ লেটাস রেক্টাম ছিল 4a, যারা যারা করছো তাদের কিন্তু তৈরি হয়ে যাচ্ছে অঙ্কটা করতে করতে, ঠিক আছে, তোমরা যারা অঙ্কটা হাতে করছো তারা বুঝতে পারবে পুরোটা তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 4a এর সাথে সমান হচ্ছে, তাহলে আমি a পেয়ে গেলাম, এটা আমার পাবো কি এখান থেকে ডিস্টেন্স, তাহলে যখনই কোনো ভার্টেক্স দেবে আর যদি তোমার ডিরেক্ট্রিক্স দিয়ে দেয় তাহলে কি হয়ে যাবে বলো, তাহলে তাদের মধ্যেকার ডিস্টেন্সটা বার করবে, সেই ডিস্টেন্সটাই হয়ে যাবে কি বলো আমার এ। ক্লিয়ার না ক্লিয়ার না, কোথাও অসুবিধা থাকলে বলো। তাহলে ভার্টেক্সটা পেয়ে গেলাম 2, -1, দেখো ভার্টেক্সটা হচ্ছে 2, -1, আর ডিরেক্ট্রিক্সটা কি বলো, ডিরেক্ট্রিক্সটা হচ্ছে 4x - 3y, দিস ইজ ইকুয়ালস টু 21, তাহলে এই মধ্যেকার ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কি হবে বলো, তাহলে এই ডিস্টেন্সটাই হচ্ছে এ, তাহলে এ ইকুয়ালস টু আমি লিখতে পারি, দেখো তো এ ইকুয়ালস টু এই মধ্যেকার ডিস্টেন্স, তাহলে এইটা 21 আছে, তাহলে এটা যদি এখানে বসিয়ে দাও তাহলে 4 × 2 -3 × -1 -21 বাই রুট আন্ডার এক্সের কোফিসিয়েন্টের স্কোয়ার, এক্সের কোফিসিয়েন্টের স্কোয়ার করা মানে কি 4 স্কোয়ার, প্লাস ওয়াইয়ের কোফিসিয়েন্ট মানে -3 তার হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে বলো 8 + 3, এটা তার মড হবে, হ্যাঁ 8 + 3 -21 বাই 16 + 9 মানে 25 মানে 5 হচ্ছে, তাহলে 8 + 3 মানে 11 - 10 21 মানে -10/5 মানে এক কথায় 2 হলো, তাহলে এ সমান কত বলো 2, তাহলে কি বলেছে দেন দ্য লেন্থ অফ লেটাস রেক্টাম, তাহলে ভার্টেক্স হলো ভার্টেক্স আর তোমার এর মধ্যেকার ডিস্টেন্স পেয়ে গেলাম সেটা হচ্ছে এ, দেয়ারফর লেন্থ অফ লেটাস রেক্টাম কি হয়ে যাবে বলো 8, দেয়ারফর আমি লিখতে পারি দেয়ারফর লেন্থ অফ লেটাস রেক্টাম ইকুয়ালস টু 4a মানে 4 × 2 মানে 8, ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল 8, বুঝতে পারলে, দেখো কত সোজা কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। এর পরের কোশ্চেনটা দেখো, এর পরের কোশ্চেনটা বলছে দ্য লেন্থ অফ লেটাস রেক্টাম অফ এ প্যারাবোলা হুড ভার্টেক্স অ্যান্ড ফোকাস আর অন পজিটিভ এক্স অ্যাক্সিস অ্যাট এ ডিস্টেন্স আর অ্যান্ড এস রেসপেক্টিভলি ফ্রম দ্য অরিজিন, ঠিক আছে, তাহলে তোমার এটা লেন্থ অফ লেটাস রেক্টাম বার করতে দিয়েছে, তাহলে আমাকে ফার্স্টে ড্র করো, কাকে ড্র করবো, আমি ফার্স্টে ড্র করবো, ফার্স্টে প্যারাবোলাটাকে ড্র করি, তাহলে লেন্থ অফ লেটাস রেক্টাম অফ প্যারাবোলা, তাহলে ফার্স্টে প্যারাবোলাটাকে ড্র করি, ধরো এই হচ্ছে প্যারাবোলা, ঠিক আছে, বলছে দ্য লেন্থ অফ লেটাস রেক্টাম অফ এ প্যারাবোলা হুজ ভার্টেক্স অ্যান্ড ফোকাস আর অন দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস, তাহলে ভার্টেক্স আর ফোকাস দুটোই পজিটিভ এক্স অ্যাক্সিসের উপরে আছে, মানে যদি তোমার এটা হয় এক্স অ্যাক্সিস, ভার্টেক্সটাও পজিটিভ এক্স অ্যাক্সিসের উপরে আছে, ফোকাসটাও আছে, ধরে নিচ্ছ তোমার এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার অরিজিন, তাহলে এটা হচ্ছে তাহলে তোমার ভার্টেক্স আর এরম জায়গা আছে তাহলে তোমার ফোকাস, ঠিক আছে, এত দূর অবধি ক্লিয়ার, ভার্টেক্স অ্যান্ড ফোকাস দুটোই আছে পজিটিভ এক্স অ্যাক্সিসের উপরে আছে। আচ্ছা এবার কি বলেছে, ভার্টেক্স বলছে আর অন পজিটিভ এক্স অ্যাক্সিস, ভার্টেক্সের ডিস্টেন্সটা বলছে আর, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে কি বলো আর, আর কি বলেছে, আর ভার্টেক্স থেকে কার ডিস্টেন্স বলেছে, ভার্টেক্স
ভার্টেক্স অ্যান্ড ফোকাস ফ্রম দ্য অরিজিন। আচ্ছা, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে কি বলেছে বলো আর, আর এই ডিস্টেন্সটা কি বলেছে বলো এস। আশা করি বুঝতে পারলে না পারলে না? ঠিক আছে, ঠিক আছে, তাহলে বলো তো ভার্টেক্স আর এর মধ্যেকার ডিস্টেন্স কত, ফোকাসের মধ্যেকার ডিস্টেন্স? তাহলে ভার্টেক্স আর ফোকাসের মধ্যেকার ডিস্টেন্স কত? এইটা যদি এস হয়, এটা যদি আর হয়, তাহলে এই ডিস্টেন্সটা অবশ্যই এস মাইনাস আর হচ্ছে। দেখো এই ডিস্টেন্সটা হচ্ছে এস মাইনাস আর হলো এই ডিস্টেন্সটা, তাহলে এটাই তো এ। ক্লিয়ার? তাহলে এটাই তো তোমার এ, তোমার লেন্থ অফ লেটাস দেখতাম, লেন্থ অফ, আমি আগেরটা করেছিলাম ভার্টেক্স আর ডিরেক্ট্রিস, এটা ডিরেক্ট্রিস নয় কিন্তু, এটা ভালোভাবে দেখো, এটা অরিজিন থেকে বলেছে ভার্টেক্সের ডিস্টেন্সটা বলছে আর, আর ফোকাসের ডিস্টেন্সটা বলছে এস, মানে ভার্টেক্স মানে শীর্ষবিন্দু আর ফোকাস মানে নাভির এটা। তাহলে আমার এই দুটো ডিস্টেন্সের মধ্যেকার ডিস্টেন্স কত বলে, এটা যদি এস হয়, এটা এটা তাহলে এস মাইনাস আর। ক্লিয়ার? তাহলে আমি লিখতে পারি, দেখো তো এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো, দ্য লেন্থ অফ লেটাস রেক্টাম অফ প্যারাবোলা হুজ ভার্টেক্স অ্যান্ড ফোকাস অন পজিটিভ এক্স অ্যাক্সিস। হ্যাঁ, দেয়ারফর আমরা লিখতে পারি, দেখো তো ডিস্টেন্স বিটুইন, বিটুইনটাকে বিইটিএন লিখি, ঠিক আছে, ডিস্টেন্স বিটুইন কি বলো ভার্টেক্স অ্যান্ড ফোকাস। তাহলে এস মাইনাস আর, দেয়ারফর এ ইকুয়ালস টু এস মাইনাস আর। ক্লিয়ার? দেয়ারফর এ ইকুয়ালস টু এস মাইনাস আর। দেয়ারফর কি বলেছে, লেন্থ অফ লেটাস রেক্টাম, দেয়ারফর লেন্থ অফ লেটাস রেক্টাম কি হচ্ছে বলো, ইকুয়ালস টু 4a সমান সমান 4 ইন্টু এস মাইনাস আর। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এটা অপশান সিটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারলে? তোমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো আর কমেন্ট করো, একটু বেশি বেশি করে লাইক করো, নাহলে আমরা মোটিভেট পাবো কী করে তোমাদেরকে ভিডিওগুলো করার জন্য। আর কোথাও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আচ্ছা, এর পরের প্রবলেমটা দেখো, জেই মেন 2024-এ এসছে। বলছে ইফ দ্য শর্টেস্ট ডিস্টেন্স অফ দ্য প্যারাবোলা ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4x ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল এত ইজ ডি, দেন ডি স্কোয়ার ইকুয়ালস টু কত? আচ্ছা, তাহলে আমাকে ফার্স্টে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x বলেছে, তাহলে আমি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এই একটা ধরে নিচ্ছি। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x মানে এইরকম টাইপের গ্রাফটা, এই কার্ভটা হলো বা প্যারাবোলাটা হলো। বলছে এই সার্কেলটার সেন্টার থেকে ডিস্টেন্সটা বলছে ডি। তাহলে সার্কেলটার সেন্টার, যখনই সার্কেল দিয়েছে, আমি সার্কেলের সময়ও বলেছিলাম, তাহলে আমি এখানেও করছি, সার্কেল দিয়েছে মানে সার্কেলের সেন্টার আর রেডিয়াসটা ফার্স্টে বার করে নিই। তাহলে দ্য গিভেন সার্কেল ইজ কী বলেছে বলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4x মাইনাস কী বলেছে বলো 16y প্লাস 64, দিস ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে তোমার কী বলেছে ইকুয়েশন অফ দ্য সার্কেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 16y মাইনাস 4। তাহলে এখান থেকে দেখো 2g সমান সমান কত বলো -4, 2f সমান সমান কত বলো -16, c সমান সমান কত বলো 64। ঠিক আছে, তাহলে g সমান কত বলো, g হচ্ছে তাহলে তোমার হচ্ছে -2 আর f সমান হচ্ছে -8। তাহলে সেন্টারটা কি হচ্ছে বলো 2,8। ঠিক আছে, সেন্টারটা তাহলে 2,8 হলো। ঠিক আছে, তাহলে সেন্টারটা হচ্ছে 2,8। তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x। তাহলে এরম একখানা জায়গায় কোনো আছে সার্কেল, সার্কেলটার সেন্টারটা কি বলেছে 2,8। বুঝতে পারলে? এবার কি বার করতে দিয়েছে বলো তো, এরপর থেকে বার করতে দিয়েছে তোমাকে, বলছে ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল এত ইফ দ্য শর্টেস্ট ডিস্টেন্স, মানে এইটার শর্টেস্ট ডিস্টেন্স বার করতে দিয়েছে। শর্টেস্ট ডিস্টেন্স মানে এই ডিস্টেন্সটা। তাহলে এই ডিস্টেন্সটা বার করার জন্য নিশ্চয়ই কি হবে বলো, শর্টেস্ট ডিস্টেন্স মানে দেখো
তাহলে এইখান থেকে যেটা যাবে সেটাই তাহলে শর্টেস্ট ডিস্টেন্স। মানে এই যে ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4x আছে, তাহলে এর কি বার করতে হবে বলো? এর আমাকে ট্যানজেন্ট নয়, এর আমাকে নর্মাল বার করতে হবে। নর্মাল দিয়ে তাহলে তোমার শর্টেস্ট ডিস্টেন্সটা গেছে। ঠিক আছে, এবার দেখো নর্মাল বার করব কি করে। ঠিক আছে, ট্যানজেন্ট তো বার করা শিখিয়ে দিয়েছিলাম, ট্যানজেন্ট তো বার করা যায়। নর্মাল বার করার জন্য কিন্তু ক্লাস 11-এ যেসব স্টুডেন্টরা আছো তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে, কিন্তু আমি ট্যানজেন্টের স্লোপটা জানি। ট্যানজেন্টের স্লোপ, আর তোমরা ট্যানজেন্টের স্লোপও জানো না, খালি এটাকে মনে রাখো। ডেরিভেটিভ একটু একটু করেছো, ডেরিভেটিভ তো আছে ক্লাস 11 অলরেডি করেছো। ডিওয়াই/ডিএক্স করতে হয়, ডিওয়াই/ডিএক্স করলে যেটা পায় সেটা হচ্ছে ট্যানজেন্টের স্লোপ। নর্মালের স্লোপ কী হয়? মাইনাস ডিএক্স ডিওয়াইটা হয় তার ঠিক, কারণ দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের স্লোপের প্রোডাক্টটা -1 হয়। তাহলে এর স্লোপ যদি ডিওয়াই/ডিএক্স হয় তাহলে এর স্লোপ হবে মাইনাস ডিএক্স ডিওয়াই। তাহলে আমি মাইনাস ডিএক্স ডিওয়াই করে আমি এর ফার্স্টে কী বার করবো বলো তো? ট্যানজেন্টের ইকুয়েশনটা বার করি। আচ্ছা, এর ওপরে যে কোনো একটা পয়েন্ট ধরে নিচ্ছ, এটা ধরে নিচ্ছ পি, একটা যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি, এর ওপর যে কোনো একটা পয়েন্ট আমি ধরে নিচ্ছি পি। এবার পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কী করবো বলো? ওয়াই স্কোয়ার সমান 4x, মানে 4 সমান সমান, তাহলে কী লেখা যায় বলো? ওয়াই স্কোয়ার সমান 4x। তাহলে এনি পয়েন্ট অন ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x ইজ পি। পি এর কোঅর্ডিনেটটা কী হবে বলো? 80 স্কোয়ার, 280। তাহলে 4 এ সমান যদি কী হচ্ছে বলো? 4, তাহলে এর ভ্যালু হচ্ছে 1। তাহলে টি স্কোয়ার, 2t হলো। বুঝতে পারলে? তুমি বলে কী করে বলছো এখানে বসাও 4t স্কোয়ার, এখানে 2t বসাও, তাহলে এটা স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে আমি পি পয়েন্টে তাহলে আমি কী করব? স্লোপটার ইকুয়েশান, পি পয়েন্টে আমি তোমার নর্মালের ইকুয়েশনটা বার করবো। নর্মাল ইকুয়েশন বার করার জন্য আমি কী করবো? ফার্স্টে স্লোপটা বার করছি। ট্যানজেন্টের ক্ষেত্রে কিন্তু এত কিছু করতে হচ্ছিল না, ট্যানজেন্টের শর্ট ফর্ম ছিল, নর্মালের কোনো শর্ট ফর্ম নেই। তাহলে আমাকে কী করতে হবে? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, এটাকে যদি ডেরিভেটিভ করো তাহলে 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স দিস ইজ ইকুয়ালস টু 4। তাহলে ডিওয়াই বাই ডিএক্স দিস ইজ ইকুয়ালস টু কী বলো? 4/2y, মানে কেটে গেল। ডিওয়াই বাই ডিএক্স সমান সমান কী বেরোচ্ছে বলো? 2/y, therefore মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। ডিওয়াই বাই ডিএক্স সমান 2/y বেরোচ্ছে, তাহলে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই সমান কী হবে? -y/2। ঠিক আছে, হলো। পয়েন্টটা কী হবে? পয়েন্টটা কী আছে বলো? পয়েন্টটা আছে তোমার, পয়েন্টটা কী আছে? পয়েন্টটা হচ্ছে, তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট কী পেলাম? টি স্কোয়ার, 2t। তাহলে মাইনাস ডিএক্স ডিওয়াই, মানে এটা তোমার নর্মালটা স্লোপ বেরোচ্ছে, মানে এই যে ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার যেটা তার লাইনটা স্লোপ। পয়েন্টটা কী হবে বলো? টি স্কোয়ার, 2tতে। তাহলে স্লোপটা কী হলো? -2t/2 - t হলো। ক্লিয়ার? তাহলে ইকুয়েশন অফ নর্মাল অ্যাট পি সেটা কী হবে বলো তো? দেয়ারফোর লিখতে পারি ইকুয়েশন অফ নর্মাল অ্যাট পি, ইকুয়েশন অফ নর্মাল অ্যাট পিতে কী হবে বলো? y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1, মানে y মাইনাস 2t বাই এক্স মাইনাস টি স্কোয়ার, y মাইনাস 2t বাই এক্স মাইনাস টি স্কোয়ার। তাহলে এর স্লোপটার সাথে সমান হবে, এই স্লোপটা কত বেরিয়েছে বলো? -t। তাহলে এটা ইকুয়ালস টু লিখতে পারি -t। তাহলে এখান থেকে লেখা যায়, দেখো তো, y মাইনাস 2t দিস ইজ ইকুয়ালস টু মাইনাস xt প্লাস টি কিউব। তাহলে লেখা যায় xt প্লাস y দিস ইজ ইকুয়ালস টু টি কিউব প্লাস 2t। ক্লিয়ার? এটা লেখা যায়। এবার দেখো এই পয়েন্টটা দিয়ে কোন পয়েন্টটা যাচ্ছে বলো? এই নর্মালটা দিয়ে পাস করছে কোন পয়েন্টটা? 2,8 পাস করছে, সার্কেলটার সেন্টারটা পাস করছে। তাহলে ইট পাসেস থ্রু 2,8। তাহলে এক্স এর জায়গায় 2 বসাবো আর ওয়াই এর জায়গায় কী বসাবো বলো? 8। তাহলে 2t প্লাস 8 ইকুয়ালস টু লেখা যায় টি কিউব প্লাস 2t। 2t ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে টি কিউব ইকুয়ালস টু 8। তাহলে টি এর ভ্যালু হয়ে গেল 2। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে টি এর ভ্যালু হয়ে গেল কি বলো? 2। টি এর ভ্যালু হয়ে যাচ্ছে কত বলো? 2। তাহলে তোমাকে কি বার করতে দিয়েছে? পি। তাহলে পি এর কোঅর্ডিনেটটা পেয়ে গেলে, পি এর কোঅর্ডিনেটটা কি হচ্ছে বলো? দেয়ারফর পি টি স্কোয়ার, 2t। দেয়ারফর পি এর কোঅর্ডিনেটটা কি হলো বলো? টি স্কোয়ার, 2t ছিল,
তাহলে টি স্কোয়ার মানে কি লিখতে পারি বলো, 4 × 4, 4,4 হলো। আচ্ছা পি পেয়ে গেলাম, তাহলে আমি এটার সেন্টারটা কত বলো 2,8, তাহলে এর ডিস্টেন্সটা বার করতে পারবো যদি এটা ও হয়ে যায়। তাহলে ওপির ডিস্টেন্সটা কত হচ্ছে বলো, ওপি দেখো এটা হচ্ছে কত বেরোলো, এই পি এর কোঅর্ডিনেট কি বেরোলো বলো, 4,4। তাহলে ওপি এইটাই হচ্ছে তোমার ডিস্টেন্সটা বলেছে, দেখো এটাই হচ্ছে তোমার ডিটা বলেছে ডি, এই নর্মাল এটাই বলেছে শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে ডি, তাহলে এই ডিস্টেন্সটাই হচ্ছে ডি। তাহলে 4 - 2 তার হোল স্কোয়ার প্লাস 8 - 4 তার হোল স্কোয়ার। বুঝতে পারলে, দেখো এইটা ছিল কি বলো, এটা ছিল 2,8, 4 - 2 তার হোল স্কোয়ার প্লাস 8 - 4 বা 4 - 8 যা খুশি লিখছি। তাহলে 4 - 2 মানে কি লেখা যায় বলো, 2 স্কোয়ার মানে 4 প্লাস 8 - 4 মানে 4 স্কোয়ার মানে 16, তাহলে √/20। তাহলে ওপি এটাই হচ্ছে তোমার ডিস্টেন্সটাকে কি বলেছে বলো, এই ডিস্টেন্সটাকে আমরা ডি বলেছি। তাহলে ডি সমান সমান বলছে এইটা, তাহলে ডি স্কোয়ার ইকুয়ালস টু কি, এটা এটা +20 হবে, ঠিক আছে, এই অপশানটা ভুল দেওয়া আছে, এটা +20 হবে। তাহলে দেখো ডি সমান সমান আমরা কি বেরোচ্ছে বলো 20, এটা বেরোচ্ছে √20, তাহলে ডি স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, তাহলে তাহলে দেখো ডি এর ভ্যালু বেরোচ্ছে √20, তাহলে ডি স্কোয়ার সমান সমান কী হবে, তাহলে দেয়ারফোর ডি সমান সমান বেরোচ্ছে দেখো √20, দেয়ারফোর ডি স্কোয়ার ইকুয়ালস টু বেরোলো 20, ঠিক আছে, এটাই হচ্ছে তাহলে তোমার এটার অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই আশা করছি। ঠিক আছে, এটা তোমার কোশ্চেনটা এটা ভুল প্রিন্ট হয়েছিল, এটা -20 আছে, এটা +20 হবে, ঠিক আছে। তাহলে ডি স্কোয়ার, কারণ কখনো স্কোয়ার কখনো নেগেটিভ হয় না, তাহলে এখানে দেখো 4 স্কোয়ার মানে 4,4, ঠিক আছে, তাহলে ডি স্কোয়ার ইকুয়াল 20 হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এর পরের প্রবলেমে যাচ্ছি, যেটা JEE Mains 2023-তে এসছে। কি বলছে, লেট PQ বি আ ফোকাল কর্ড অফ এ প্যারাবোলা y স্কোয়ার ইকুয়াল টু 36x অফ লেন্থ 100 মেকিং অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস। তাহলে PQ হচ্ছে একটা ফোকাল কর্ড, যেগুলো আমি বলছিলাম স্পেশাল টার্ম, দেখো তার মধ্যে থেকে কিন্তু অঙ্ক আসছে, তার বাইরে থেকে কিন্তু অঙ্ক আসছে না, ঠিক আছে। বলছে এটা কি করেছে, একটা অ্যাক্সিসের সাথে কি অ্যাঙ্গেল করেছে, অ্যাঙ্গেল করেছে। লেট দ্য অর্ডিনেটস অফ পি বি positive and M be the point on the segment line segment PQ such that PM is to MQ সমান 3:1, then which of the following does not lie on the line passing through M and perpendicular to PQ। তাহলে আমাকে একটা জিনিস দিচ্ছে, তাহলে ফার্স্ট জিনিসটাকে ড্র করে ফেলি। তাহলে দেখো কি করব, জিনিসটা বলেছে ধরো y স্কয়ার ইকুয়াল টু 36x মানে তোমার এরমভাবেই যাচ্ছে, ঠিক আছে। এবার একটা ফোকাল কর্ড বলেছে, ফোকাল কর্ড মানে আমি কি নিতে পারি, দেখো বলেছে পিকিউ একটা ফোকাল কর্ড মানে ফোকাস দিয়ে যাচ্ছে যে কোনো একটা কর্ড, ঠিক আছে। ফোকাল কর্ডের কিন্তু একটা কনসেপ্ট আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, বোর্ডসে কিন্তু প্রচুর দেয়। সেই কনসেপ্টটা কি, যদি এই পয়েন্টটা তোমার হয় 80² 280, আর একটা কী হবে, মানে এক কথায় ফোকাল কর্ডের ক্ষেত্রে একটা জিনিস লিখে রাখো, যদি একটা হয় AT1² 281, আর একটা যদি AT2² 2AT2 হয়, তাহলে সবসময় কি হয় T1 × T2, এটা সবসময় -1 হয়, খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। তাহলে এই পয়েন্টটাকে আমি দেখো y স্কোয়ার ইকুয়াল টু 36x, তাহলে y স্কোয়ার ইকুয়াল টু 36x এটা আছে, তাহলে 4 সমান সমান কত বলো 36, তাহলে এর ভ্যালু হচ্ছে কত বলো 9, তাহলে এনি পয়েন্ট পি এর কোঅর্ডিনেট বা লেট ডাইরেক্ট লিখে নিচ্ছি, তাহলে এনি পয়েন্ট পি, দেখো এনি
কি হয়ে গেল এটা? যাচ্ছে তো না এটা। দেখো এনি পয়েন্ট তাহলে এটা হচ্ছে, তাহলে পি কিউ একটা তোমার কর্ড দিয়েছে, যেটা হচ্ছে তোমার ফোকাল কর্ড দিয়েছে। তাহলে ফোকাল কর্ড মানে এর ওপরে একটা পয়েন্ট, এনি পয়েন্ট পিটাকে আমরা কি নিতে পারবো বলো? এটি স্কোয়ার কমা 280, মানে এর ভ্যালু 9, তাহলে 9t স্কোয়ার 2 ইন্টু 9 মানে 18t। ঠিক আছে, তাহলে এইটার কোঅর্ডিনেটটা কি হচ্ছে বলো? এইটার কোঅর্ডিনেট হচ্ছে তাহলে তোমার 9t স্কোয়ার কমা 18t। তাহলে দেখো এটার কোঅর্ডিনেট কি? t1 t2 সমান -1, t2 সমান তাহলে -1/t। তাহলে দেয়ারফোর কিউ এর কোঅর্ডিনেটটা কি হচ্ছে বলো? দেয়ারফোর কিউটা কি হচ্ছে? দেয়ারফোর কিউ এর কোঅর্ডিনেটটা হচ্ছে a/t স্কোয়ার। দেখো তাহলে এটা a/t স্কোয়ার কমা -2a/t হয়, তাহলে 9/t স্কোয়ার কমা -18/t হলো। বুঝতে পারলে? কারণ t1 t2 সমান -1, t2 সমান -1/t1, তাহলে একটা যদি 80 স্কোয়ার কমা 280 হয়, তাহলে t এর জায়গায় -1/t বসালে a/t স্কোয়ার, 280 t এর জায়গায় -1/t মানে -2a/t। সেই জন্য এটা হচ্ছে তোমার পি আর কিউ এর কোঅর্ডিনেট। তাহলে পেয়ে গেলাম। তাহলে কিউ এর কোঅর্ডিনেট কি বলছে? কিউ এর কোঅর্ডিনেট বলছে তোমার 9/t স্কোয়ার কমা -18/t। এতদূর অবধি ক্লিয়ার? কোনো অসুবিধা নেই আশা করি। এবার তোমাকে বলেছে, দেখো পি কিউ এর লেন্থটা বলে দিয়েছে। পি কিউ এর লেন্থটা কত বলে দিয়েছে? পি কিউ এর লেন্থটা বলে দিয়েছে 100। তাহলে পি কিউ সমান সমান কি বলেছে? 100। তাহলে পি কিউ সমান সমান কি বলেছে? 100। পি কিউ সমান 100 মানে কি? এর মধ্যেকার ডিস্টেন্স। তাহলে 90 স্কোয়ার মাইনাস 9/t স্কোয়ার তার হোল স্কোয়ার। পি কিউ বি এ ফোকাল কর্ড অফ লেন্থ 100, তাহলে 90 স্কোয়ার মাইনাস 9/t স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস কি লিখতে পারি বলো? 18t মাইনাসে মাইনাসে প্লাস 18/t তার হোল স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 100। এখান থেকে দেখো 9 যদি কমন নাও, টি স্কোয়ার মাইনাস 1/t স্কোয়ার, ওখান থেকে 18 কমন চলে গেল। এখানে খালি 9ই কমন যাচ্ছে না, দেখো 9 ইন্টু এখান থেকে লেখা যায় 9 স্কোয়ার ইন্টু লেখা যায় টি প্লাস 1/t তার হোল স্কোয়ার কমন গেল, তাহলে টি মাইনাস 1/t তার হোল স্কোয়ার থাকলো প্লাস এখান থেকে যদি 18টা কমন যাও 18 স্কোয়ার ইন্টু লেখা যায়, দেখো তো টি প্লাস 1/t তার হোল স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 100। সেখান থেকে লেখা যায় দেখো তো 9 স্কোয়ার ইন্টু টি প্লাস 1/t তার হোল স্কোয়ার, এটা কমন চলে গেল, তাহলে রুটের ভেতরে কি পড়ে থাকছে বলো? টি মাইনাস 1/t তার হোল স্কোয়ার প্লাস 9 স্কোয়ার চলে গেছে মানে 18 থেকে 9 দুটো 9 চলে গেছে, তাহলে 4 পড়ে থাকছে প্লাস 4, দিস ইজ ইকুয়ালস টু 100। তাহলে এখান থেকে লেখা যায়, আচ্ছা এর আগে একটা স্কোয়ার রুট আছে, তাহলে এখান থেকে 9 ইন্টু টি প্লাস 1/t একটা বেরোলো রুট হয়ে, আবার এটাকে লেখা যায় দেখো তো টি প্লাস 1/t তার হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে তার স্কোয়ার রুট আছে, তাহলে ইন্টু টি প্লাস 1/t বেরিয়ে গেল, দিস ইজ ইকুয়ালস টু 100। ঠিক আছে, তাহলে টি প্লাস 1/t তার হোল স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু কী বেরোচ্ছে বলো? তাহলে টি প্লাস 1/t, তাহলে দেখো কী বেরোচ্ছে বলো? টি প্লাস 1/t তার হোল স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 100/9, তাহলে টি প্লাস 1/t দিস ইজ ইকুয়ালস টু কী বেরোচ্ছে বলো? 10/3 প্লাস মাইনাস, পজিটিভ সাইনটাকে নিয়ে করছি, পজিটিভ সাইনটা নিলে কি হবে বলো? টি প্লাস 1/t দিস ইজ ইকুয়ালস টু 10/3 হলো। সেখান থেকে আমি লিখতে পারি দেখো তো টি স্কোয়ার প্লাস 1 দিস ইজ ইকুয়ালস টু 10t, তাহলে 3t স্কোয়ার মাইনাস 10t প্লাস 3 দিস ইজ ইকুয়ালস টু 0, তাহলে দেখো 3t স্কোয়ার মাইনাস 9t মাইনাস t প্লাস 3 দিস ইজ ইকুয়ালস টু 0, তাহলে 3t কমন গেল, t মাইনাস 3 মাইনাস 1 কমন গেল, t মাইনাস 3 দিস ইজ ইকুয়ালস টু 0, তাহলে 3t মাইনাস 1 ইন্টু t মাইনাস 3 দিস ইজ ইকুয়ালস টু 0, তাহলে টি এর ভ্যালু কী বেরোচ্ছে বলো? 1/3 আর টি এর ভ্যালু বেরোচ্ছে কত বলো? 3, তাহলে টি এর ভ্যালু 1/3 আর টি এর ভ্যালু বেরোচ্ছে কত?
1 এর 3 বেরোলো আর টি এর ভ্যালু বেরোচ্ছে কত বলো 3। ঠিক আছে, তাহলে দেখো টি এর ভ্যালু বেরোচ্ছে এইটা আর এত। তাহলে তোমাকে বার করতে দিয়েছে কি, তাহলে টি এর ভ্যালুটা 3 ধরো, 3 ধরে দেখো পি এর কোঅর্ডিনেটটা কি বেরোচ্ছে। টি এর ভ্যালু যদি 3 হয় তাহলে পি এর কোঅর্ডিনেটটা কি হচ্ছে 9 টি স্কোয়ার ছিল, তাহলে 9 ইন্টু 3, 9 ইন্টু 3 স্কোয়ার মানে 9 ইন্টু 3 স্কোয়ার মানে টি সমান 3 ধরে তুমি করছো। ঠিক আছে, দেখো কি ছিল 9 ইন্টু টি স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, 9 ইন্টু 9 মানে কত হচ্ছে 81। তারপরে ছিল 18 ইন্টু 3, 18 ইন্টু 3 মানে 54 হলো, পি এর ভ্যালু হলো এটা। কিউ এর ভ্যালুটা কি হচ্ছে বলো, কিউ এর ভ্যালুটা কি ছিল, কিউ এর ভ্যালুটা ছিল 9 বাই টি স্কোয়ার মানে 9/9 মানে 1, আর কি ছিল -18/t মানে -18/3, -18/3 মানে -6, এটা হয়ে গেল পি আর কিউ। এবার দেখো এরম একখানা কি বলেছে, এখানে একখানা বলছে এম হচ্ছে একটা পয়েন্ট যেটা পি কিউকে 3:1 রেশিওতে কাট করেছে, মানে এরম একখানা জায়গায় কি আছে বলো এম আছে, যেটা কি করেছে 3:1 রেশিওতে কাট করেছে। 3:1 মানে এটা 3 আর এটা 1 রেশিওতে কাট করেছে। তাহলে আমি এম এর কোঅর্ডিনেটটা বার করতে পারবো, তাহলে এম এর কোঅর্ডিনেটটা কি লিখবো, এম কাটস পি কিউ ইন দ্য রেশিও 3:1। তাহলে এম এর কোঅর্ডিনেট আমি কি লিখতে পারবো বলো 3:1 মানে 3 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 81 বাই 3 প্লাস 1, আবার 3 ইন্টু -6, 3 ইন্টু -6 মানে কত বলো -18 প্লাস 1 ইন্টু 54 মানে 54 বাই 3 প্লাস 1। এটা তাহলে কি পাচ্ছি বলো, আমি এম এর কোঅর্ডিনেটটা পাচ্ছি। দেখো এম কি করেছে, এম পি কিউকে 3:1 রেশিওতে কাট করেছে, তাহলে এই কোঅর্ডিনেটটা কত পেলাম 81 কমা কি পেলাম বলো 54 আর 1 কমা -6, 3 বসাচ্ছ 3 3 9 ইন্টু 9 81, 3 আর এখানে বসাচ্ছ এই কোঅর্ডিনেটটা কি পাচ্ছি বলো 9/9 মানে 1 -18/6 মানে -6। তাহলে 3:1 কাট করছে মানে 3 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 81, দেখো তাই করেছি 3 ইন্টু 1 প্লাস 181 বাই 3 প্লাস 1, আবার দেখো 3 ইন্টু -6 মানে -18 প্লাস 1 ইন্টু 18, 3 ইন্টু মানে 1 ইন্টু 54 বাই 3 প্লাস 1। ঠিক আছে, তার মানে এখান থেকে কত হচ্ছে বলো 3 প্লাস 81 মানে 84/4 -18 প্লাস 54 মানে 36। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হচ্ছে বলো 21,9। তাহলে এম পয়েন্টের কোঅর্ডিনেট কি হচ্ছে বলো 21,9। তোমাকে এবার বার করতে দিয়েছে কি, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট লাইন থ্রু পাস থ্রু এম অ্যান্ড পারপেন্ডিকুলার টু পি কিউ, মানে এম দিয়ে যাচ্ছে আর পি কিউ এর পারপেন্ডিকুলার, তাহলে আমার পি কিউ এর স্লোপ বার করতে পারবো। এবার এম দিয়ে যাচ্ছে সেই পারপেন্ডিকুলারটা বার করে নিতে পারবো, তাহলে স্লোপ অফ পি কিউ বার করো। স্লোপ অফ পি কিউ কী হবে বলো তো, স্লোপ অফ পি কিউ কী হবে বলো ওয়াই মাইনাস ওয়াই মানে দুটো ওয়াই এর ডিফারেন্স মানে 54 প্লাস 6 বাই লেখা যায় 81 মাইনাস 1 মানে কত হচ্ছে 54 প্লাস 6 মানে 60/80, 20 দিয়ে গেল 3/4। দেয়ারফোর স্লোপ অফ এ লাইন পারপেন্ডিকুলার টু এম সেটা কী হবে বলো -3/4। লেখো দেয়ারফোর স্লোপ অফ দ্য লাইন পাসিং থ্রু এম সেটা কি হবে বলো ইস, দেখো এইটার ক্ষেত্রে কি বেরোচ্ছে বলো, এটা 3/4 বেরোলো, তাহলে ওটা হবে -4/3 পারপেন্ডিকুলার হচ্ছে বলে -4/3। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে এটা বেরোচ্ছে -4/3 হলো, তাহলে এটা -4/3, তাহলে ইকুয়েশনটা বার করে ফেলতে পারি আমি, কি লিখতে পারি বলো তো, দেয়ারফোর দেখো ইকুয়েশন অফ এম, ওই লাইনটার ইকুয়েশন হচ্ছে কি বলো, যাচ্ছে কোন পয়েন্টটা দিয়ে যাচ্ছে, এম এর কোঅর্ডিনেট কি বেরোলো -21,9। দেয়ারফোর ইকুয়েশন অফ দ্য লাইন y minus 9 by x minus 21, দেখো y minus y1 by x minus x1, x minus 21, this is equals to কি হবে বলো -4/3। তার মানে কি লিখতে পারি 3y minus 27, this is equals to -4x plus 84, তার মানে 4x plus 3y, this is equals to এটা এইদিকে চলে গেল 1 1 1 1, তাহলে 4x plus 3y equals to 1 1 1, তাহলে এটা হচ্ছে আমার এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন।
এবার কি বলছে কোন কোন পয়েন্ট এটাতে যাবে না, তাহলে 3,33, তাহলে 3,33 পয়েন্টটাকে চেক করি। তাহলে 3,33কে যদি বসাও, 3,33 পয়েন্টটা যদি বসাও, তাহলে এই পয়েন্টটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, 4 × 3 মানে 12 প্লাস 33 × 3 মানে 99, 12 প্লাস 99 মানে 111, তাহলে এটা স্যাটিসফাই করছে। আর কি পয়েন্ট আছে 3,33 পরেতে আছে -6,45, কি বললাম -6,45, -6,45 এই পয়েন্টটাকে বসাও, -6,45, 4 × -6 মানে -24 প্লাস 45 × 3 মানে 135, এটাও স্যাটিসফাই করে যাচ্ছে, দেখো 111 হচ্ছে। তারপরের পয়েন্টটা কি বলেছে 6,29, 6,29 এটাকে বসা, 6,29 যদি বসা 4 × 24, 24 মানে 24 প্লাস 29 × 3, দেখো 29, এইটা তাহলে স্যাটিসফাই করছে না, 6,29 একে স্যাটিসফাই করছে না। পয়েন্টটা কি ছিল বলো, পয়েন্টটা ছিল 6,29, 6,29 একে স্যাটিসফাই করছে না, ঠিক আছে। আর একটা -3,43টা একবার বসে চেক করে নিই, -3,43, -3,43 মানে কি হচ্ছে বলো, -3 × 4 মানে -12 প্লাস 43 × 3 3 is 9, 129 থেকে যদি ধরো 6,29 24, এটা এটা তোমার হচ্ছে ক্যালকুলেশনটা ভুল হচ্ছে, 24 প্লাস 29 × 3 মানে 787, এটা তোমার এটাও স্যাটিসফাই করে যাচ্ছে। একমাত্র দেখো এই পয়েন্টটা স্যাটিসফাই করছে না, -3 -12 প্লাস 9 129, তাহলে এটা স্যাটিসফাই করছে না। তাহলে যেটা স্যাটিসফাই করবে না সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কী হবে বলো, অ্যান্সারটা হচ্ছে -3,43টাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারলে? কোথাও অসুবিধা হলে কিন্তু বলো, ঠিক আছে। তাহলে এর পরের প্রবলেমটা দেখো, এর পরের প্রবলেমটা বলেছে এ লেট এ লাইন পারপেন্ডিকুলার টু দ্য লাইন 2x - y = 10 টাচেস দ্য প্যারাবোলা এত অ্যাট দ্য পয়েন্ট পি, দেন দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট পি ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল এত। তাহলে ফার্স্টে সার্কেলটার আমি সেন্টারটা বার করে নিই। তাহলে দেখো x² + y² - 14x - 8y + 56 দিস ইজ ইকুয়ালস টু 0। এর সেন্টারটা আমি দেখো 2g = -14, তাহলে g = কি বলো -7, 2f = কি বলো -8, তাহলে f = -4, তাহলে সেন্টারটা কি হয়ে গেল বলো, সেন্টারটা হয়ে গেল 7,4, ঠিক আছে। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে লেট এ লাইন পারপেন্ডিকুলার টু দ্য লাইন এত, বলছে এই লাইনটার সাথে পারপেন্ডিকুলার, তাহলে দেখো 2x - y দিস ইজ ইকুয়ালস টু 10, এর পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশনটা কী হবে বলো, এ লাইন পারপেন্ডিকুলার টু দিস ইজ, এটা যদি 1 নাম্বার হয়, এ লাইন পারপেন্ডিকুলার টু 1 ইজ কী হবে বলো, জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যাবে, মানে x + 2y আর কোএফিসিয়েন্টটা চেঞ্জ হবে, এটা ইকুয়ালস টু কে। ক্লিয়ার? বলছে এ লাইন পারপেন্ডিকুলার টু দ্য লাইন টাচ দ্য প্যারাবোলা এত অ্যাট দ্য পয়েন্ট পি, এইটা পি পয়েন্টে টাচ করেছে, ঠিক আছে। তার মানে আচ্ছা এই লাইনটা 2x - y = 10, মানে এই লাইনটা কি হচ্ছে 2x - y = 10 মানে x/5 আর y/-10। তাহলে যদি আমি এটাকে ড্র করি, ড্র করে নিলে একটুখানি সুবিধা হয় যে কোনো অঙ্কর, ঠিক আছে। তাহলে এইটা কোথায় কাট করছে, x/5 আর y/-10, মানে এরম দুটো পয়েন্টে কাট করছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার y/-10, মানে আর একটু নিচে যাবে। তাহলে এটা হচ্ছে তোমরা এই স্ট্রেট লাইনটা বলেছে যেটা, ঠিক আছে।
আচ্ছা প্যারাবোলাটা কি বলেছে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এক্স মাইনাস 9, তার মানে এটা বললো 9,0, 9,0তে তোমার এ হবে, ভার্টেক্সটা হবে, তাহলে আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, মানে এই তোমার হচ্ছে প্যারাবোলাটা হবে। ক্লিয়ার? ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, বুঝতে পারলে? এবার কি বলেছে, এটার সাথে পারপেন্ডিকুলার একটা লাইন যেটা টাচ করেছে কোথায়, পি পয়েন্টে টাচ করে, তাহলে এর সাথে পারপেন্ডিকুলার লাইন, তাহলে এরম একটা লাইন হচ্ছে, তাহলে এই পয়েন্টটা নিশ্চয়ই কি বলো, এই পয়েন্টটা হচ্ছে পি। বুঝতে পারলে? এটা বোঝা যাচ্ছে না, কালিটা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এই পয়েন্টটা হচ্ছে পি। বুঝতে পারলে? আচ্ছা এই লাইনটার ইকুয়েশনটা হচ্ছে এক্স প্লাস 2y। আচ্ছা এইটার ইকুয়েশনটা কি বলো, এটার ইকুয়েশনটা হচ্ছে এটার ইকুয়েশনটা হচ্ছে 2x মাইনাস ওয়াই সমান 10, তাহলে এটার ইকুয়েশনটা হচ্ছে এক্স প্লাস 2y সমান সমান কে। ঠিক আছে? আচ্ছা সেন্টার এবার কি বলেছে, দেন দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট পি, মানে এইটার একটা সার্কেলের সেন্টার একটা কোথাও একটা বেরিয়েছে, এই পি পয়েন্টটাকে আমার বার করতে হবে। তাহলে এই পি পয়েন্টটা দেখো, এই পি পয়েন্টটা অবশ্যই কার উপরে আছে বলো, এই প্যারাবোলাটার উপরে আছে। তাহলে গিভেন প্যারাবোলা ইজ কি বলো, গিভেন প্যারাবোলা ইজ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এক্স মাইনাস 9। তাহলে এখান থেকে ধরো তুমি এক্সের ভ্যালু বার করছো, এক্সের ভ্যালু লিখলে লেখা যায় ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু কে মাইনাস 2y হচ্ছে, তাহলে কে এখান থেকে তুমি ওয়াইটাকে এক্সটাকে বার করাটা সুবিধা হবে, এক্সের ভ্যালু কে মাইনাস 2y, বা ওয়াই এর ভ্যালু কি হচ্ছে কে মাইনাস এক্স বাই 2, তাহলে লেখা যায় কে মাইনাস এক্স বাই 2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এক্স মাইনাস 9। ক্লিয়ার? আমি এখান থেকে দেখো ওয়াইটাকে এলিমিনেট করে দিচ্ছি, ওয়াই সমান সমান হচ্ছে কে মাইনাস এক্স বাই 2 4 ইন্টু এক্স মাইনাস 9। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো তো, কে স্কোয়ার মাইনাস 2কে এক্স প্লাস এক্স স্কোয়ার, দিস ইজ ইকালস টু 4, 4 ইন্টু 4 মানে 16 এক্স মাইনাস 144। তাহলে দেখো এটা একটা এক্স স্কোয়ারের একটা কী বলে কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে, মাইনাস 2কে এক্স মাইনাস 16, তাহলে মাইনাস 2টা যদি কমন নিয়ে নাও, কে প্লাস 8 ইন্টু এক্স হয়ে গেল। ঠিক আছে? প্লাস কে স্কোয়ার প্লাস 144, দিস ইজ ইকুয়ালস টু 0। এবার দেখো এটা বলছে পি পয়েন্টে টাচ করেছে, নট কাট, টাচ করেছে মানে কি হচ্ছে, একটা পয়েন্টেই টাচ করেছে, একটা পয়েন্টে টাচ করেছে মানে কি, তোমার এর ডিসক্রিমিন্যান্টটা অবশ্যই কী হবে বলো, 0 হবে। ক্লিয়ার? তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এটা অবশ্যই 0 হবে। এখান থেকে আমি লিখতে পারি, দেখো তো 16 ইন্টু 9, তাহলে দেখো ডিসক্রিমিন্যান্টটা, তাহলে এখান থেকে আমি লিখতে পারি ডিসক্রিমিন্যান্টটা অবশ্যই 0 হবে। তাহলে ডিসক্রিমিন্যান্ট মানে কি হবে বলো, বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac হবে, বি স্কোয়ার মানে মাইনাস 2 ইন্টু কে প্লাস 8 এই গোড়াটার হোল স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু হবে 4 ইন্টু এ ইন্টু সি, 4 ইন্টু এ মানে কত 1, আর সি এর ভ্যালু কত বলে কে স্কোয়ার প্লাস 144। তাহলে এখান থেকে 4 ইন্টু লেখা যায় কে প্লাস 8 তার হোল স্কোয়ার, 4 4 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কে স্কোয়ার প্লাস 16কে প্লাস 64, দিস ইজ ইকুয়ালস টু কে স্কোয়ার প্লাস 144, কে স্কোয়ার ক্যান্সেল আউট, তাহলে 16কে দিস ইজ ইকুয়ালস টু 80 হলো। তাহলে কে এর ভ্যালু কী হচ্ছে বলো, 5 হলো। ক্লিয়ার? তাহলে কে এর ভ্যালু আমার কী বেরোলো 5। তাহলে কে এর ভ্যালু 5, তাহলে পি এর কোঅর্ডিনেটটা কী বলো, মানে এক্স প্লাস 2y ইকুয়ালস টু 5। ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি, দেখো তো, তাহলে আমি এখান থেকে আমি লিখতে পারি, দেখো তো, তাহলে এবার কে এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তাহলে এক্স কে এর ভ্যালু 5 মানে এক্স স্কোয়ার মাইনাস 13x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কী ছিল বলো, দেখো আগের ইকুয়েশনটা ছিল এক্সটা পেয়ে যাবো,
এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু কে প্লাস 8, কে এর জায়গায় আমি কি বসালাম বলো, কি পেলাম, কে এর জায়গায় পাচ্ছি 5, তাহলে 2 ইন্টু 13 মানে 26x হলো, প্লাস কি ছিল দেখো, প্লাস কে স্কোয়ার প্লাস 144, কে মানে 5 মানে 25 প্লাস 144 মানে 169, দিস ইজ ইকুয়ালস টু 0, তাহলে এক্স মাইনাস 13 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, তাহলে এক্স মাইনাস 13 ইকুয়ালস টু 0, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম কি বলো আমার 13 পেলাম, তাহলে এক্স এর ভ্যালু কি পাচ্ছি আমি বলো 13 পাচ্ছি, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমি কত 13, তাহলে আমি ওয়াই এর ভ্যালুটা কি করে পাবো, এক্স এর ভ্যালু যদি 13 পাই, তাহলে দেখো এক্স এর ভ্যালু 13 মানে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হচ্ছে বলো, পিটা হচ্ছে 13, ঠিক আছে। এবার দেখো এই পয়েন্টটা ওয়াই স্কোয়ার ইকালস টু এটা, তাহলে এক্স এর জায়গায় 13 বসাও, তাহলে ওয়াই স্কোয়ার ইকালস টু কি বলো, ওয়াই স্কোয়ার ইকালস টু 4 ইন্টু এক্স মাইনাস 9, তাহলে এক্স এর জায়গায় 13 বসাও, তাহলে এখান থেকে লেখা যায় দেখো তো এক্স সমান সমান 13, এক্স যদি 13 হয় তাহলে ওয়াই স্কোয়ার সমান 4 ইন্টু 13 মাইনাস 9 মানে 4 ইন্টু 4, তাহলে ওয়াই স্কোয়ার সমান 16, তাহলে ওয়াইয়ের ভ্যালু হয়ে গেলো প্লাস মাইনাস 4, কিন্তু দেখো এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো এটা তোমার ফোর্থ কোয়াড্রেন্ট আছে, তাহলে নেগেটিভটা হবে 13 কমা মাইনাস 4, তাহলে হবে পি এর কোয়ার্ডিনেট, তাহলে পি এর কোয়ার্ডিনেটটা কী হচ্ছে, দেয়ারফোর পি সমান সমান কী হচ্ছে বলো 13 কমা মাইনাস 4, এবার তোমাকে বার করতে দিয়েছে এর সেন্টার মানে 7,4 আর 13,-4 এর মধ্যেকার ডিস্টেন্স, তাহলে রিকোয়ার্ড ডিস্টেন্সটা কি, এই ডিস্টেন্সটাকে আমরা কি দিয়ে ডিনোট করেছি, এই ডিস্টেন্সটাকে আমরা কিছুই দিয়ে রিলেটেড লাইন পারমানেন্ট হতো টাচ দ্য প্যারাবোলা হতো ডিস্টেন্স, জাস্ট এটা বার করতে দিয়েছে, এটা মানে শর্ট, এটা তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, ঠিক আছে। তাহলে এই ডিস্টেন্সটা, তাহলে দেয়ারফর দ্য রিকোয়ার্ড ডিস্টেন্স ইজ 7,4 আর এর মধ্যেকার ডিস্টেন্স, দেয়ারফর দ্য রিকোয়ার্ড ডিস্টেন্স ইজ 13 মাইনাস 7 তার হোল স্কোয়ার প্লাস -4 তার হোল স্কোয়ার, দেখো 7 কমা কি বলেছিলাম এর সেন্টারটা 7,4 বেরিয়েছে, ঠিক আছে। তাহলে -4 আর 13 - 7, 13 - 7 মানে কি বলো 6 স্কোয়ার প্লাস -8 এর হোল স্কোয়ার মানে 8 স্কোয়ারই করে দাও, মানে 36 প্লাস 64 মানে √100, তাহলে 10 হচ্ছে তোমার অ্যান্সার, তাহলে রিকোয়ার্ড ডিস্টেন্সটা কত হচ্ছে 10, বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে পরের প্রবলেমটা দেখো কি বলছে, পরের প্রবলেমটা দেখো JEE Main 2024 আর একটা প্রবলেম এসছে, বলছে লেট দ্য লেন্থ অফ দ্য ফোকাল কর্ড PQ অফ এ প্যারাবোলা y স্কয়ার ইকুয়ালস টু 12x বি 15, ঠিক আগের প্রবলেমটারই মতো, ইফ দ্য ডিস্টেন্স অফ PQ ফ্রম দ্য অরিজিন ইজ p দেন 10p স্কোয়ার ইকুয়ালস টু কত, ঠিক আছে। তাহলে আমার PQ কে বার করতে হবে, তাহলে আমার ধরো দেখো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 12x বলেছে, এটা দেখো জেনারেল ফর্ম ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু যে এটাই কিন্তু তোমার সব ক্ষেত্রে এইটাই থাকে বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 12x দিয়ে দিয়েছে, এইটা অনেক বড় করে ফেললাম, ঠিক আছে অসুবিধা নেই। তাহলে এখানে একটা ফোকাল কর্ড দিয়ে দিয়েছে, এটা একটা ফোকাল কর্ড মানে এটা তোমার কে দিয়ে যাচ্ছে বলো, ফোকাস দিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে তাহলে ফোকাল কর্ড, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি বলেছে পি আর কিউ, তাহলে আমি অলরেডি পি কিউ দিয়ে তোমাদের শিখিয়ে দিয়েছি, তাহলে ডাইরেক্ট করছি পি এর কোঅর্ডিনেটটা কি হচ্ছে বলো, পি এর কোঅর্ডিনেটটা তাহলে কি হবে, দেখো ওয়াই স্কোয়ার যদি 12x হয় তাহলে বুঝতে পারছো 4a সমান 12, তাহলে a সমান সমান হচ্ছে 3, তাহলে পি এর কোঅর্ডিনেটটা কী হবে বলো 80 স্কোয়ার কমা 280, তাহলে 3t স্কোয়ার কমা 2t, আর কিউ এর কোঅর্ডিনেটটা কী হবে বলো 3/t স্কোয়ার কমা -2/t, বুঝতে পারলে না পারলে না, ক্লিয়ার। আচ্ছা এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত বলে দিয়েছে, পি কিউ বলেছে 15, বুঝতে পারলে না পারলে না, দেখো কত অসুবিধা হলে বলো, 80 স্কোয়ার কমা কিছু ফর্মটা ছিল বলো, পি কোঅর্ডিনেট ছিল 80 স্কোয়ার কমা 280, তাহলে 280 মানে 2 × 3 এটা 60 হবে, আর এটা হবে a/t স্কোয়ার কমা -2a/t মানে এটা -6 হবে, মানে 3/t স্কোয়ার -6/t, বুঝতে পারলে। দেখো এইটাকে একটা বসাও, দেখো স্যাটিসফাই করে যাচ্ছে, আর এইটাও বসাও 36/t স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার
পি আর কিউ এর ফর্মটা হয়ে গেল। তাহলে পি এর কোঅর্ডিনেটটাকে লিখে দাও। পি এর কোঅর্ডিনেটটা কত বলো, 3t² কমা 2t, আর কিউ এর কোঅর্ডিনেটটা 2t বলছি, সরি 6t, আর এটা কি বলো 3t² কমা মাইনাস 3/t² মাইনাস 6/t। ক্লিয়ার? এবার পি কিউ এর মধ্যেকার ডিস্টেন্স বার করছো। দেখো পি কিউ এর মধ্যেকার ডিস্টেন্স কি হবে, √3t² মাইনাস 3/t² তার হোল স্কোয়ার প্লাস কি বলো 6t প্লাস 6/t তার হোল স্কোয়ার। ঠিক আছে, একই রকম যেরকম ক্যালকুলেশন করলাম এখান থেকে লেখা যায়। দেখো তো 3² ইন্টু টি প্লাস 1/t তার হোল স্কোয়ার ইন্টু টি মাইনাস 1/t তার হোল স্কোয়ার যদি ভেঙে নাও, আর এখান থেকে 6² কমন দিচ্ছ, টি প্লাস 1/t তার হোল স্কোয়ার। তাহলে দেখো 3² ইন্টু টি প্লাস 1/t তার হোল স্কোয়ার, এটা রুটের ভেতর থেকে কমন গেল। তাহলে এখান থেকে পড়ে থাকছে কি বলো, টি মাইনাস 1/t তার হোল স্কোয়ার প্লাস 4 পড়ে থাকছে। কেন 4? কারণ এখান থেকে 3² মানে দুটো 2 চলে গেছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো তো এটা ইকুয়ালস টু লেখা যায় 3 ইন্টু টি প্লাস 1/t। আবার দেখো এখান থেকে টি মাইনাস 1/t তার হোল স্কোয়ার প্লাস 4 মানে টি প্লাস 1/t তার হোল স্কোয়ার মানে টি প্লাস 1/t। তাহলে টি প্লাস 1/t, তাহলে এটা ইকুয়ালস টু 3 ইন্টু টি প্লাস 1/t, এটার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে পি কিউ এর ডিস্টেন্সটা পেয়ে গেলাম 3 ইন্টু টি প্লাস 1/t তার হোল স্কোয়ার। এই যে ডিস্টেন্সটা, এটা সমান সমান কি বলে দিয়েছে বলো, পি কিউ এর ডিস্টেন্সটা এটা সমান সমান কত বলেছে, এটা সমান সমান বলেছে তোমার, আর বলেছে এই ডিস্টেন্সের সমান বলেছে 15। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো তো 3 ইন্টু টি প্লাস 1/t তার হোল স্কোয়ার দিস ইজ ইকালস টু 15। তাহলে টি প্লাস 1/t তার হোল স্কোয়ার দিস ইজ ইকালস টু 5। তাহলে টি প্লাস 1/t দিস ইজ ইকালস টু প্লাস মাইনাস √5। আবার দেখো টি মাইনাস 1/t কে লিখতে পারি, দেখো তো টি প্লাস 1/t তার হোল স্কোয়ার মাইনাস 4, তার মানে 5 মাইনাস 4 এটার হোল স্কোয়ার ইকালস টু তাহলে 1। তাহলে টি মাইনাস 1/t দিস ইজ ইকালস টু প্লাস মাইনাস 1। ঠিক আছে, আমি পজিটিভটাই নিচ্ছি। তাহলে টি মাইনাস 1/t ইকালস টু 1, এটা এখান থেকে একখানা পেলাম। ঠিক আছে, এবার তোমায় কি বার করতে দিয়েছে, কি বলেছে, ইফ দ্য ডিস্টেন্স অফ পি কিউ ফ্রম দ্য অরিজিন ইজ পি। তাহলে অরিজিন থেকে পি কিউ এর ডিস্টেন্স, তাহলে আমি পি কিউ এর ইকুয়েশনটা বার করে ফেলি। তাহলে ইকুয়েশন অফ পি কিউ করো, ইকুয়েশন অফ পি কিউ। তাহলে কি বলো, y মাইনাস y1 এর জায়গায় কি লিখবো বলো, y মাইনাস 60। ঠিক আছে, y মাইনাস 60 বাই এক্স মাইনাস 3t² ইকুয়ালস টু, ঠিক আছে দেখো y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1 ইকুয়ালস টু 60 মাইনাস এটা মানে 60 প্লাস 6/t বাই কি হবে বলো 3t² মাইনাস 3/t²। ক্লিয়ার? ঠিক আছে, এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে তোমার ইকুয়েশন অফ পি কিউ বেরোলো। তাহলে এখান থেকে লেখা যায়, দেখো তো y মাইনাস 60 বাই এক্স মাইনাস 3t², 6টা কমন গেল টি প্লাস 1/t, এখান থেকে 3 কমন গেল t² মাইনাস 1/t মানে টি প্লাস 1/t ইন্টু টি মাইনাস 1/t। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এইটা কেটে গিয়ে 2 হলো, এইটা কেটে গেল, তাহলে 2 বাই এই জিনিসটা হচ্ছে, আবার টি মাইনাস 1/t এর জায়গায় ধরে নিচ্ছ তুমি প্লাস 1টা বসাচ্ছ। তাহলে আমি লেখা যায় y মাইনাস 60 বাই এক্স মাইনাস 3t² দিস ইজ ইকুয়ালস টু 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো তো y মাইনাস 60 দিস ইজ ইকুয়ালস টু 2x মাইনাস 60²। তাহলে একদিকে যদি নিয়ে চলে আসো 2x মাইনাস y মাইনাস 60² প্লাস 60 দিস ইজ ইকুয়ালস টু 0। দেখো গোড়াটাকে একদিকে নিয়ে চলে গেলে 2x মাইনাস ওয়াই মাইনাস 60² প্লাস 60 ইকুয়ালস টু 0। এবার কি বলেছে দেখো, অরিজিন থেকে যে এই ডিস্টেন্সটা এটা হচ্ছে পি, তাহলে 10p² সমান কত, তাহলে এইটা হচ্ছে ধরো তোমার 2 নম্বর ইকুয়েশন বা 1 নম্বর ইকুয়েশন।
তাহলে ডিস্টেন্স অফ অরিজিন ফ্রম টু কী হবে, তাহলে দেখো এখান থেকে লিখতে পারি, দেখো তো ডিস্টেন্স অফ টু ফ্রম অরিজিন, এটা ইকুয়ালস টু কী হবে বলো, এইখানে কী হচ্ছে অরিজিন বসাও, মানে 0 0 মাইনাস 60 স্কোয়ার প্লাস 60, মানে 0 প্লাস 0 মাইনাস 60 স্কোয়ার প্লাস 60 বাই রুট আন্ডার কী হবে বলো, 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার, মানে রুট আন্ডার 4 প্লাস 1 তার মড। তাহলে এখান থেকে লেখা যায়, দেখো তো 6টা যদি কমন নিয়ে নাও, টি স্কোয়ার মাইনাস টি বাই রুট 5 হলো। এবার দেখো এখান থেকে একখানা জিনিস কাজে লাগাও, আমার কি বেরিয়েছে, টি মাইনাস 1 বাই টি সমান 1, এখান থেকে আমি লিখতে পারি, দেখো তো টি স্কোয়ার মাইনাস 1 দিস ইজ ইকুয়ালস টু 2, তাহলে টি স্কোয়ার মাইনাস টি দিস ইজ ইকুয়ালস টু 1। দেখো আমি টি স্কোয়ার মাইনাস টি এর জায়গায় কি 1টা কাজে লাগাতে পারি, তাহলে আমি এখানে লিখতে পারি, দেখো তো 6 ইন্টু 1 বাই রুট 5, বুঝতে পারলে না পারলে না, তাহলে এটাই হচ্ছে, তাহলে কি বলেছে বলো, তোমাকে কি বার করতে দিয়েছে, এটা হচ্ছে পি, তাহলে পি সমান সমান কত বলো, দেয়ারফর পি সমান সমান 6 বাই রুট 5, তাহলে পি স্কোয়ার সমান সমান কত বলো 36 বাই 5, তাহলে 10 পি স্কোয়ার সমান কত বলো 10 ইন্টু 36 বাই 5, মানে 72 হচ্ছে তোমার অ্যান্সার। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এর পরের প্রবলেমটা দেখো, ঠিক আছে, তাহলে দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম ছিল, ঠিক আছে। কোথাও যদি কোনো অসুবিধা তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এর পরেরটা দেখো কি বলছে, লেট P1 বি এর আগের প্রবলেমটা দেখো, যদি কোথাও কোনো অসুবিধা হয় আমি একবার দেখিয়ে নিচ্ছি প্রবলেমটা। PQ এর মধ্যেকার ডিস্টেন্সটাকে বার করলাম, তারপরে কি করছি দেখো ইকুয়েশন অফ PQ বার করলাম, এখান থেকে টি এর একটা রিলেশন বার করলাম, তারপরেতে কি করছি বলো, জাস্ট তোমার ডিস্টেন্স ফ্রম অরিজিন করলাম, সেটা বলছে পি, তাহলে 10 পি স্কোয়ার সমান কত, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, MCQ ছিল না, ঠিক আছে। আমরা পরের প্রবলেমে এলাম, বলছে লেট P1 be a parabola with vertex 3,2 and focus 4,4 and P2 be its mirror image with respect to the line এত, then the equation of directrix। তাহলে দেখো এখানে মিরর ইমেজ বলে দিয়েছে, কি বলেছে, মিরর ইমেজ। তাহলে দেখো এখানে দুটো পয়েন্ট দিয়েছে 3 2, তাহলে এটার মিরর ইমেজ বার করব কত, x প্লাস 2y ইকুয়ালস টু, সরি x প্লাস 2y ইকুয়ালস টু 6, তাহলে এই 3 2-র মিরর ইমেজটা কী হবে, x প্লাস 2y ইকুয়ালস টু 6, তাহলে মিরর ইমেজটা হচ্ছে কি বলো, x মাইনাস x1 মানে x মাইনাস 3 বাই কী হবে বলো 1 ইকুয়ালস টু y মাইনাস 2 বাই কী বলো b ইকুয়ালস টু কি মাইনাস 2 ইন্টু কী হবে বলো, এই পয়েন্টটা এখানে বসিয়ে দাও, মানে 3 প্লাস 2 ইন্টু 2 4 মাইনাস 6 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1 প্লাস 4, অলরেডি এটা আমি আগে শিখিয়ে দিয়েছি, তোমাদের শর্ট ট্রিক্সেও শিখিয়েছিলাম। তাহলে x মাইনাস 3 বাই 1 ইকুয়ালস টু y মাইনাস 2 বাই 2, দিস ইজ ইকুয়ালস টু কী বলেছে, মাইনাস 2 ইন্টু 3 প্লাস 4 মানে 7 মাইনাস 1 মানে 1 মাইনাস 2 বাই 5, তাহলে x ইকুয়ালস টু কী হচ্ছে বলো 3 মাইনাস 2 বাই 5, তাহলে x ইকুয়ালস টু কী হচ্ছে বলো 5 15 মাইনাস 2 মানে 13 বাই 5, আর y মাইনাস 2 বাই 2 দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 2 বাই 5। আগে মিরর ইমেজগুলো বার করে নাও, তাহলে y মাইনাস 2 দিস ইজ ইকুয়ালস টু মাইনাস 4 বাই 5, তাহলে y ইকুয়ালস টু কি 2 মাইনাস 4 বাই 5 মানে 5 2 যা 10 মাইনাস 4 মানে 6 বাই 5, তাহলে কি হচ্ছে বলো, তাহলে আমার কি বেরোচ্ছে, একটা হচ্ছে 13,5 আর 6,5, তাহলে মিরর ইমেজ অফ 3 2, 3 2-র মিরর ইমেজ কত বলো, তাহলে মিরর ইমেজটা কি হচ্ছে বলো, বলেছে 13 বাই 5, 6 বাই 5। কি বলেছে, একটা প্যারাবোলা আছে যার ভার্টেক্স আর এটা আছে, এবার বলছে এই লাইনটার রেসপেক্টে মিরর ইমেজ যে প্যারাবোলাটা হবে তার ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটাকে বার করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমি ফার্স্ট 3 2 এর মিরর ইমেজ পেলাম, এটা আমাকে আরেকটা মিরর ইমেজ কার বার করতে হবে বলো, 4,4 এর মিরর ইমেজ বার করতে হবে, তাহলে 4,4 আর স্ট্রেট লাইনটা কি আছে বলো, x প্লাস 2y দিস ইজ ইকুয়ালস টু 6, তাহলে এর মিরর ইমেজ বার করবো কী করে, একই রকমভাবে বার করবো, x মাইনাস x1 মানে x মাইনাস 4
মানে এক কথায় ইমেজ বার করব। এক্স মাইনাস ফোর বাই ওয়ান ইকুয়ালস টু ওয়াই মাইনাস ফোর বাই টু। এবার ফোরটা বসিয়ে দাও, ফোর প্লাস তার আগে একটা মাইনাস টু হবে, মাইনাস টু ইন্টু ফোর প্লাস ফোর ইন্টু টু মানে এইট মাইনাস সিক্স বাই ওয়ান প্লাস ফোর। ঠিক আছে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, জাস্ট এই পয়েন্টটা ওখানে বসিয়ে দিচ্ছ। তাহলে এক্স মাইনাস ফোর বাই ওয়ান ইকুয়ালস টু ওয়াই মাইনাস ফোর বাই টু ইকুয়ালস টু কি মাইনাস টু ইন্টু কী বেরোচ্ছে বলো, ফোর প্লাস এইট মানে টুয়েলভ মাইনাস সিক্স, টুয়েলভ মাইনাস সিক্স করলে কত আসছে, টুয়েলভ মাইনাস সিক্স করলে সিক্স, তাহলে মাইনাস টুয়েলভ বাই ফাইভ। তাহলে এক্স ইকুয়ালস টু কী হচ্ছে বলো, ফোর মাইনাস টুয়েলভ বাই ফাইভ, ফাইভ হলো এখানে, টোয়েন্টি মাইনাস টুয়েলভ মানে এইট বাই ফাইভ, আর ওয়াই মাইনাস ফোর বা ওয়াই ইকুয়ালস টু কী হচ্ছে বলো, ফোর মাইনাস টোয়েন্টি ফোর বাই ফাইভ। ঠিক আছে, টুটা এখানে মাল্টিপ্লাই হচ্ছে টোয়েন্টি ফোর বাই ফাইভ, তাহলে ফোরটা এদিকে চলে গেল প্লাস হয়ে গেল, ফাইভ টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ফোর মানে মাইনাস ফোর বাই ফাইভ। তাহলে পয়েন্টটা কী হচ্ছে বলো, মিরর ইমেজটা, আর একটা মিরর ইমেজটা কী হচ্ছে বলো, মিরর ইমেজটা হচ্ছে কি এইট বাই ফাইভ কমা মাইনাস ফোর বাই ফাইভ। ঠিক আছে, তাহলে দেখো ভার্টেক্সটা কি, নতুন ভার্টেক্সটা হচ্ছে থার্টিন বাই ফাইভ কমা সিক্স বাই ফাইভ, আর নতুন ফোকাসটা হচ্ছে কি বলো এইট বাই ফাইভ কমা মাইনাস ফোর বাই ফাইভ। তাহলে ভার্টেক্সটা কি হচ্ছে বলো, তাহলে ভার্টেক্সটা হচ্ছে কি বলো, আর নতুন ফোকাসটা কি হচ্ছে বলো। তাহলে দেখো ভার্টেক্সটা হচ্ছে কি বলো, ভার্টেক্সটা হচ্ছে থার্টিন বাই ফাইভ কমা সিক্স বাই ফাইভ, থার্টিন বাই ফাইভ কমা সিক্স বাই ফাইভ, আর ফোকাসটা কি হচ্ছে বলো, ফোকাসটা হচ্ছে এইট বাই ফাইভ কমা মাইনাস ফোর বাই ফাইভ। ঠিক আছে, তাহলে দেখো এটাই হচ্ছিল বলছে, দেখো ভার্টেক্সটা হচ্ছে এটা, ফোকাসটা। আচ্ছা, এবার বলছে দেন দ্য ডিরেক্ট্রিক্স অফ পি টু, মানে পি টুর, তাহলে এরম ধরো একটা পয়েন্ট আছে, তাহলে এর ভার্টেক্সটা ধরো থার্টিন বাই ফাইভ কমা সিক্স বাই ফাইভ, এটা একটা ভার্টেক্স, আর এইট বাই ফাইভ কমা মাইনাস ফোর বাই ফাইভ এটা হচ্ছে ধরো ফোকাস। ঠিক আছে, ক্লিয়ার। এবার ধরো তাহলে এর ডিরেক্ট্রিক্সটা, তাহলে ডিরেক্ট্রিক্সটা নিশ্চয়ই কী হবে বলো, ঠিক দেখো ডিরেক্ট্রিক্সটা কী হবে বলো, ঠিক এটার মিড পয়েন্ট দিয়ে যাবে। তাহলে ডিরেক্ট্রিক্সটা যেটা কাট করছে সেই পয়েন্টটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, আর এটা যদি আর হয়, তাহলে পি এর কোঅর্ডিনেটটাকে আমি ধরছি, লেট পিটাকে ধরছি আমি কি বলো এক্স কমা ওয়াই। তাহলে লিখতে পারি দেখো তো, মিড পয়েন্ট অফ পি আর, মিড পয়েন্ট অফ পি আর, পি আরটা কী হবে বলো, এক্স প্লাস এইট বাই ফাইভ, এক্স প্লাস এইট বাই ফাইভ বাই টু কমা ওয়াই মাইনাস ফোর বাই ফাইভ, এটা হচ্ছে এক্স কমা ওয়াই ধরেছি, ওয়াই মাইনাস ফোর বাই ফাইভ বাই টু, তাহলে ফাইভ এক্স প্লাস এইট, ফাইভ এক্স প্লাস এইট বাই টেন, আর একটা কী হচ্ছে বলো ফাইভ ওয়াই মাইনাস ফোর বাই টেন। ঠিক আছে, বা থাকুক, এটা একটা কাজ করি, এইটা সমানই কি হচ্ছে বলো, এইটা সমানই তোমার হচ্ছে এই পয়েন্টটা। ঠিক আছে, একই ব্যাপার হতো। ঠিক আছে, করেই নি, তাহলে ফাইভ এক্স প্লাস এইট বাই টেন, আর একটা হচ্ছে দেখো ফাইভ ওয়াই মাইনাস ফোর বাই টেন। তাহলে ফাইভ এক্স প্লাস এইট বাই টেন এটা সমান সমান কী হচ্ছে বলো, এটাই হচ্ছে তোমার, তাহলে কিউটা হচ্ছে দেখো ভার্টেক্সটা মানে থার্টিন বাই ফাইভ। তাহলে এখান থেকে লেখা যায় ফাইভ এক্স প্লাস এইট দিস ইজ ইকুয়ালস টু টোয়েন্টি সিক্স, তাহলে ফাইভ এক্স ইকুয়ালস টোয়েন্টি সিক্স মাইনাস এইট মানে আঠেরো, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে কত বলো আঠেরো বাই ফাইভ। আর ওটার ক্ষেত্রে কী হবে বলো, ফাইভ ওয়াই মাইনাস ফোর বাই টেন এটা সমান সমান হচ্ছে কি বলো, এটা হচ্ছে মাইনাস সিক্স বাই ফাইভ। বুঝতে পারলে, এটার মিড পয়েন্টটাই তো এটা, খালি সিক্স বাই ফাইভ। তাহলে ফাইভ ওয়াই মাইনাস
4 দিস ইজ ইকুয়ালস টু 6/5 ইন্টু 10, 6/5 ইন্টু 10 মানে কি হচ্ছে বলো 12, তাহলে 5y ইকুয়ালস টু 16, তাহলে y ইকুয়ালস টু 16/5। ঠিক আছে, তাহলে আমরা পি পয়েন্টের কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হয়ে গেল বলো, পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে কি বলো 18/5, 16/5। ঠিক আছে, তোমাকে এবার কি বার করতে দিয়েছে ইকুয়েশনটা, তাহলে দেখো এবার এর স্লোপটা বার করতে পারবে, স্লোপ অফ কিউআর, কিউআর এর স্লোপ কি দুটো ওয়াই এর ডিফারেন্স বাই দুটো এক্স এর ডিফারেন্স, তাহলে দুটো ওয়াই এর ডিফারেন্স মানে আমি কি লিখতে পারি বলো তো 6/5 মাইনাস 4/5 মানে 6/5 প্লাস 4/5 বাই কি বলো 13/5 মাইনাস 8/5 মানে 10/5, আর এখান থেকে কত বেরোচ্ছে বলো 5/5 মানে কত হচ্ছে বলো 2 হলো। ঠিক আছে, এটা কেটে কি হলো বলো 2, আর এটা কেটে 1 হলো, তাহলে এটার ভ্যালু কত হচ্ছে 2। তাহলে দেয়ারফর স্লোপ অফ ডিরেক্ট্রিক্স, তাহলে ডিরেক্ট্রিক্সের স্লোপটা কি হবে বলো, তাহলে দেখো ডিরেক্ট্রিক্সের স্লোপটা হবে, এটা যদি 2 হয় তাহলে এই যে ডিরেক্ট্রিক্স দিয়ে যেটা যাচ্ছে তাহলে তার স্লোপটা কি হবে বলো, এই যেটা দিয়ে যাচ্ছে এর স্লোপটা কি হবে বলো, তাহলে এর স্লোপটা হবে -1/2। দেয়ারফর স্লোপ অফ ডিরেক্ট্রিক্স এটা কি হবে -1/2। দেয়ারফর ইকুয়েশন অফ কি বলো দেয়ারফর দেখো লেখা যায় দেয়ারফর ইকুয়েশন অফ দেয়ারফর দেখো ইকুয়েশন অফ কি হচ্ছে বলো, ইকুয়েশন অফ কি বেরোচ্ছে, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা কি হচ্ছে, যাচ্ছে কোন পয়েন্ট দিয়ে বলো, যাচ্ছে কোন পয়েন্টটা দিয়ে 18/5 আর 16/5। দেয়ারফর ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স হচ্ছে y মাইনাস 18/5 বাই এক্স মাইনাস 16/5, তাহলে দেখো 5y মাইনাস 18/5x মাইনাস 16 দিস ইজ ইকুয়ালস টু -1/2। তাহলে লেখা যায় দেখো তো 10y মাইনাস 36 ইকুয়ালস টু -5x প্লাস 16, তাহলে 5x প্লাস 10y দিস ইজ ইকুয়ালস টু কী বেরোচ্ছে বলো 52। ঠিক আছে, দেখো এটা বেরোচ্ছে, এটা তোমায় কি বার করতে দিয়েছে x প্লাস 2y ইকুয়ালস টু কত বার করতে দিয়েছে। ঠিক আছে, এখানে পয়েন্টটা বেরোচ্ছে তোমার 18/5 আর 16/5, তাহলে y মাইনাস এটা 16/5 হবে, আর এটা 18/5 হবে। তাহলে দেখো y মাইনাস 16/5 বাই এক্স মাইনাস 18/5, তাহলে 5y মাইনাস 16, আর এটা তোমার 18 হবে। তাহলে এটা তোমার বেরোচ্ছে কি বলো -32, আর এটা বেরোচ্ছে কি বলো এটা বেরোচ্ছে তোমার 5y প্লাস 18, তাহলে 5x প্লাস এটা সমান সমান বেরিয়ে যাচ্ছে তোমার 50। তাহলে এখান থেকে 5টা কমন নিলে x প্লাস 2y দিস ইজ ইকুয়ালস টু কী বেরোচ্ছে বলো 10। তাহলে দেখো এখানে কি দিয়েছে, এখানে x প্লাস 2y দিস ইজ ইকুয়ালস টু তাহলে কী হবে বলো 10। ঠিক আছে, তাহলে এটা এসেছিলো তোমার জেইই মেন 2022-এ। ঠিক আছে, আর একটা প্রবলেম দেখো, আর একটা প্রবলেম কি বলেছে, দেখো বলেছে লেট ও বি দ্য ভার্টেক্স অ্যান্ড এ বি এনি পয়েন্ট অন দ্য প্যারাবোলা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 8y। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 8y যদি হয় তার উপরে যে কোনো একটা পয়েন্ট কি বলেছে বলো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 8y এর উপর যে কোনো একটা পয়েন্ট বলেছে ও বি দ্য ভার্টেক্স অ্যান্ড
এ বি এনি পয়েন্ট অন দ্য প্যারাবোলা অর্থাৎ ইফ দ্য পয়েন্ট পি ডিভাইস দ্য লাইন সেগমেন্ট কিউ, এটা কিউ হবে, কিউ হচ্ছে যে কোনো একটা পয়েন্ট, এটা হচ্ছে তোমার ও। তাহলে ও এর কোঅর্ডিনেট কি বলো 0,0 এক্স স্কোয়ার ইকুয়ালস টু 8y। তাহলে বলো এই এক্স স্কোয়ার ইকুয়ালস টু আছে 8y। তাহলে আমরা বলতে পারি দেখো তো 4a সমান 8, তাহলে a সমান 2। ক্লিয়ার? তাহলে ওই কিউ পয়েন্টের কোঅর্ডিনেটটা কী হবে দেখো, এক্স স্কোয়ারের সমান যদি 8y হয় তাহলে এটা কী হবে 80 স্কোয়ার কমা 280 নয় 280, মানে 2 ইন্টু 2 মানে 40। তাহলে কিউ এর কোঅর্ডিনেটটা কী হবে বলো 40 কমা 80 স্কোয়ার কমা 280 ছিল, এখানে হবে 280 কমা 80 স্কোয়ার মানে 2 ইন্টু টি স্কোয়ার। বুঝতে পারলে না পারলে না? দেখো তুমি এইটা এখানে বসিয়ে দেখো, 40কে এখানে বসাও 16t স্কোয়ার আর 80 স্কোয়ারকে বসাও 8 ইন্টু 2t স্কোয়ার মানে 16t স্কোয়ার, মিলে যাচ্ছে। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে কি বলো 40 কমা 2t স্কোয়ার হলো। এবার একটা কি বলেছে পি একটা পয়েন্ট আছে যেটাকে ডিভাইড করছে 1:3 রেশিওতে। তাহলে যদি এরম একটা লাইন হয় তাহলে দেখো এই যে পি ডিভাইড করছে একে, পি একটা পয়েন্ট আছে কাকে ডিভাইড করছে কোন রেশিওতে, পি ডিভাইড করছে কাকে ও কিউকে, তার মানে 1:3তে, মানে এইখানে হচ্ছে তোমার আছে পি। তাহলে পি 1:3তে রেসাইড করছে, তাহলে পি এর কোঅর্ডিনেটটা ধরে নিচ্ছ আবার এইচ কমা কে। আবার দেখো যেহেতু পি এটা 1:3 রেশিওতে ইন্টারনালি কাট করছে, তাহলে পি এর কোঅর্ডিনেটটা আমরা কি লিখতে পারি বলো mx2 মানে 1 ইন্টু 40 প্লাস 3 ইন্টু এটা 1:3 রেশিওতে বলেছে প্লাস 3 ইন্টু 0 বাই 1 প্লাস 3। আবার দেখো 1 ইন্টু 2t স্কোয়ার প্লাস 3 ইন্টু 0 বাই 1 প্লাস 3। তাহলে এইটাই নিশ্চয়ই এইচ আর এটাই নিশ্চয়ই কে। দেয়ারফর আমি কি লিখতে পারি বলো তো, দেয়ারফর আমি লিখতে পারি দেখো তো এইচ ইকুয়ালস টু কি বলো 40। দেয়ারফর আমি লিখতে পারি এইচ দিস ইজ ইকুয়ালস টু 40 আর কি কে ইকুয়ালস টু কি বলো 40/4, সরি 40, এইচ ইকুয়ালস টু 40/4 আর কে ইকুয়ালস টু কি বলো কে ইকুয়ালস টু হচ্ছে 2t স্কোয়ার বাই 4। তাহলে 2t স্কোয়ার বাই 4 এটা ক্যান্সেল আউট হয়ে গেল, 2 হয়ে গেল, এটা টি স্কোয়ার বাই 2 আর এটা হচ্ছে তোমার টি এইচ। দেয়ারফর লেখা যায় দেখো তো কে ইকুয়ালস টু টি স্কোয়ারের জায়গায় লেখা যায় এইচ স্কোয়ার বাই 2 টি এর জায়গায়, দ্যাট ইমপ্লাই এইচ স্কোয়ার সমান সমান 2k। দেয়ারফর লোকাস অফ এইচ কে সেটা সমান কি হচ্ছে ইজ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2y। ঠিক আছে, দেখো এটা কোথাও আছে নাকি দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2y আছে, অপশান ডিটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের WBJEE 2023-এ এসেছিলো। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের প্যারাবোলার কনসেপ্ট। আশা করি তোমাদের প্যারাবোলার কোনো কিছু অসুবিধা নেই। যদি কোথাও অসুবিধা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো। ঠিক আছে, আর যদি কোনো রকমের প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, তাহলে আজকে তাহলে প্যারাবোলা এত দূরই থাকলো। তাহলে আমরা পরের ক্লাসটা আসছি ইলিপস, তারপরেরটা আসবো আমরা হাইপারবোলা নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, আর পরীক্ষাগুলো কিন্তু দাও, অ্যাপে এনরোল হও, আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।